خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ثم قال: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. মুআজ্জাজ সামিঈন কিরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কিরাম, গোলামানে হযরত গৌসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, আপনাদের প্রত্যেককে জানাই আজকে 18ই জিলহজ, ঈদে ইয়াউমে গদির, অর্থাৎ মৌলা আলী আলাইহিস সালাম পাকের বেলায়েতের ঈদের মুবারকবাদ এবং আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনটা খুব বিশেষ দিন। কি কারণে বিশেষ দিন? ইসলামের সঙ্গে কি সম্পর্ক, এটা আমরা কোরআন পাক থেকে একটা আয়াত পড়েছি, এই আয়াত পাক থেকেই আমরা বিশ্লেষণ করব। এবং ইসলামের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ, এমনই গুরুত্বপূর্ণ যে ইসলামটা পুরো মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের বেলায়েতের উপরেই দাঁড়িয়ে, এমনই আয়াত পাক আল্লাহ পাক নাজিল করেছে। এই ঘটনাটার প্রেক্ষাপট হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হজ করেন, জীবনে একবারই করেছেন, সেটা 10ম হিজরিতে। হুজুর হজে গেছেন, এই জন্য ওনার সাথে প্রত্যন্ত এলাকা থেকেও সব লোক ওনার সাথে শরীক হওয়ার জন্য এসছেন। এবং হিস্টোরিয়ানরা নিজ নিজ তারিখের বা হিস্ট্রির কিতাবে উল্লেখ করেছেন সেই দিনের হজে জনসমাবেশ ছিল 1,24,000। এবং এই হজটি ছিল শুধু হুজুরের হজ পালন নয়, খুব তাৎপর্যপূর্ণ, উম্মতে মুহাম্মাদের প্রতি বিশেষ দিক নির্দেশনা, পথ নির্দেশ। দেখুন, যে কোনো অভিভাবক, আদর্শ অভিভাবক হলে তিনি ইন্তেকালের পূর্বে তার সন্তান, যে সন্তানদেরকে উনি রেখে যান, তাদেরকে একটা সদুপদেশ দেন বা একটা গাইডলাইন দেন যে কিভাবে চলতে হবে, দুনিয়াতে কিভাবে চলতে হবে না, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা মন্দ কাজ, বা আমার অমুক অমুক লোকের কাছে আমি পাই সেগুলো নিবে, বা অমুক লোক মানে আমার কাছে পাই পরিশোধ করে দিবে, এগুলো ভালো, এগুলো খারাপ, মন্দ থেকে বাঁচবে। সমস্ত উম্মতের অভিভাবক হিসাবে আল্লাহর রসুল কি আমাদেরকে কোনো গাইডলাইন দিলেন না? যদি না দেন তাহলে ইসলাম ইনকমপ্লিট থেকে গেল।
উনি সমস্ত অভিভাবকদের অভিভাবক, আদর্শ অভিভাবক, আদর্শ গার্জেন। আদর্শ গার্জেন হিসাবে উম্মতে মুহাম্মাদিকে তো উনি একটা পথ নির্দেশ দিবেন যে উনার পর উম্মত কোন রাস্তায় চলবে, কিভাবে চললে মানুষ গুমরাহি থেকে বাঁচবে, কিভাবে চললে সঠিক হেদায়েতে থাকতে পারবে। এই যে আজ সারা দুনিয়াতে এত মারামারি কাটাকাটি, এবং সবচেয়ে বেশি লাঞ্ছিত কিন্তু মুসলিম। আপনার বাংলাদেশ, যদি এখানে মুসলমানের সংখ্যা বেশি, অথচ এখানেও দেখেন মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ছোট হচ্ছে, ইন্ডিয়াতে, সব দেশে। এর কারণ কি? হুজুর কি আমাদেরকে এমনই একটা দিন দিয়ে গেলেন যে দিনে থাকার জন্য আমাদেরকে পরে পরে মার খেতে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, জলিল হতে হবে? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে আশ্রয় নেওয়ার কারণে এই ধর্মে যারা আসবে তারাও হবে শ্রেষ্ঠ, তারা হবে সবচেয়ে বেশি সুরক্ষিত, সবচেয়ে বেশি হবে তারা নিরাপদ। কিন্তু আজ সবচেয়ে বেশি অসুরক্ষিত মুসলমান। এটা আমার চেয়েও আপনারা বেশি ভালো বুঝছেন। আজকে সবচেয়ে বেশি সুরক্ষিত আমাদের থাকার কথা, অথচ সবচেয়ে বেশি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সবচেয়ে বেশি শান্তি, নিরাপত্তা এবং সুরক্ষা ইসলামে থাকার কথা, আর সবচেয়ে বেশি অশান্তি, সবচেয়ে বেশি অসুরক্ষা, সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত এই ইসলাম। কারণ কি? এর কারণ একটি, যে আমাদের অভিভাবক হিসাবে আল্লাহর নির্দেশে উনি আমাদের শেষ নির্দেশনা দিলেন, কিন্তু উম্মাত উনার নির্দেশিত পথকে উপেক্ষা করে নতুন একটি রাস্তা তৈরি করল, যার কারণে আজ সারা দুনিয়ায় মুসলমান পড়ে পড়ে আজ মার খাচ্ছে, এত বেশি অসুরক্ষা। কি গাইডলাইন দিলেন? এইটার জন্যই হুজুরের প্রতি আল্লাহর নির্দেশ হলো যে এই নির্দেশনা দিতে গেলে হুজুর যত বক্তব্য দিতেন মসজিদে নববীতে নামাজে আসতেন, বা নামাজের আগে বা পরে মেম্বারে দাঁড়িয়ে যে কয়জন সাহাবী বা যারা উপস্থিত যে কয়জনই আছেন তাদের মাঝে বক্তব্য দিতেন, তাদেরকে হেদায়েত করতেন। কিন্তু এই যে দিক নির্দেশনা, এটা তামাম উম্মতের জন্য। এর জন্য সবচেয়ে বড় মাজমা দরকার, জলসা দরকার, অনুষ্ঠান দরকার, এবং আনুষ্ঠানিকতার সাথে প্রয়োজন। এই উদ্দেশ্যেই হুজুর 10ম হিজরিতে বেরোলেন এবং হজ করতে গেলেন। হজে মেন হজ হলো আরাফা। আরাফার ময়দানে যখন আসলেন, ওখানে একটি খুতবা দেওয়া হয়, হজের খুতবা মানে বক্তব্য, বা ওয়াজও বলা যায়, বক্তব্য বলা যায়। এটি একটি নির্দেশনা ছিল, এবং আরাফার ময়দানে সমস্ত মানুষ একসাথে একই টাইমে একত্রিত হয়। কিন্তু মিনা, মুজদালিফা বা অন্যান্য জায়গায় একসাথে একত্রিত নাও হতে পারে, কিন্তু আসর থেকে মাগরিব এই টাইমটা খোলা আকাশের নিচে থাকতেই হবে। ফলে ওই সময়ের জনসংখ্যা বেশি ছিল। তো হুজুর তাদেরকে একটা সাধারণ নির্দেশনা দেওয়ার জন্য একটি খুতবা দিলেন। তো তারপর থেকে হজে খুতবা হলো, এবং আমাদের জন্য খুতবা ওয়াজিব হয়ে গেল, এবং আমাদের জন্য শোনা সুন্নাত হয়ে গেল। এবং তামাম হাজি জানেন যে হজের সময় আরাফায় খুতবা হয়, ওটা শুনতে হয়। মসজিদের নামিরাতে যদি কেউ প্রবেশ নাও করতে পারেন, শুনতে হবে। আমি যখন 17 সালে গোলামকে হজে হুজুর পাক পাঠান, তো তখন আমাদেরকে প্রথম যখন আরাফার ময়দান ঘোরাচ্ছিল, দেখাচ্ছিল, মানে হজে আসার সময় যাতে সহজ হয়, তো যিনি হজ গাইড ছিলেন তিনি সব দেখাচ্ছেন, বললেন এইটা জাবালের রহমত, মানে এখানে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, এখানেই হুজুর হজের খুতবা দিয়েছিলেন, কিন্তু এখন একটা মসজিদ তৈরি করা হয়েছে, মসজিদে নামিরা, ওখানে খুতবা দেওয়া হয়, আপনারা খুতবা শুনবেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, হজের খুতবাটা কেন দেওয়া হয়? তো বললেন যেটা হুজুর খুতবা দিয়েছেন, এই জন্য এটাই খুতবা দিতে হয়। আমি জিজ্ঞেস করলাম যে হজে হুজুর কি খুতবা দিয়েছেন, এটা একটু যদি বলেন। তিনি বললেন অত দূর তো আমাদের জানা নেই।
হুজুর খুতবা দিয়েছেন, এখন এখানে যিনি ইমাম থাকবেন খুতবা দিবেন। তো আমি বললাম যে আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি কিন্তু জানি। তো বললেন যে নিশ্চয়ই, তাহলে আমাদেরও জানা হবে। তখন আমি বললাম যে এই হজের খুতবাটা তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ণিত। এইবারে যে আমাদের যে কোরবানির হলো, কোরবানির নামাজ হলো, তো কোরবানির যে খুতবাটা পড়া হলো, এই কোরবানির খুতবাতে এইবারে নতুন খুতবা এসেছে। এই খুতবাতে পুরো হজের বিবরণ এবং হজের খুতবা হুজুরের কি ছিল, হজ থেকে ফেরার পরে এই পুরো ডেসক্রিপশন ওখানে দেওয়া আছে। এই খুতবাতে আপনারা শুনেছেন, 10ই জিলহজ যারা এখানে নামাজ পড়েছেন খুতবা শুনেছেন। এটা এই গদিরে খুমের সঙ্গে সম্পর্কযুক্ত। তো জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায় হাদিস পাক এসেছে। তিনি বলেন, আন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াউমা হাজ্জাতিহি আলা নাকাতিল কাসওয়া। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে, উনার হজের সময় আমি উনাকে দেখেছি যে উনি উনার উটনি নাকায়ে কাসওয়া, কাসওয়া নামক উটনির উপরে চেপে ইয়াখতুবুনা, আমাদের মাঝে খুতবা দিয়েছিলেন, হজের খুতবা। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, এবং ওই খুতবা আমি নিজের এই 2 কানে শুনেছি। ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। সেখানে 1,24,000 সাহাবায়ে কেরামের সমাবেশ। সেখানে উনি খুতবা হজের দিলেন শেষ নির্দেশনা বোঝাবার জন্য যে হে মানব জাতি, উনি অ্যাড্রেস করছেন মানব জাতি, কিন্তু সামনে যে মানব জাতি আছে তারা কারা? তারা আমরা ছিলাম না। এখন যারা হাফেজ আলেম মৌলবী আছি আমরা যারা, তারা ছিলাম না। উনার সামনে যারা তার হাজি মুসলমান, আর হুজুরের জামানার হাজি বা মুসলমান মানে তারা সাহাবী, তাই না? তো ওনার সামনে ওনারা সব সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে অ্যাড্রেস করছেন নাস বলে। ইয়া আইয়ুহান নাস মানে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই খুতবা জরুরি। আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। এই যে কুম ফি কুম, তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, তোমাদের বলছেন তো, আপনারা আমরা কেউ আসেনি। যারা সামনে তাদেরকেই তো বলছেন। সামনে কারা? আসহাবে রাসূল, সাহাবায়ে কেরামদের বলছেন যে হে আমার সাহাবী বৃন্দ, তাদেরকে উদ্দেশ্য যে আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাব আল্লাহ, একটি আল্লাহর কিতাব। দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলা বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। লানে তাকিদ, লা মানেও না, মা মানেও না, লান মানেও না। লান মানে নেভার, লান মানে নেভার, কখনো পথভ্রষ্ট হবে না। এখন হুজুর যে খুতবা দিলেন, এই খুতবাটার বিষয়বস্তু ছিল পথভ্রষ্ট না হওয়া, তাই তো? সাবজেক্ট পথভ্রষ্ট না হওয়া। কাদের? আমাদের পথভ্রষ্টতা ছাড়েন, আমরা তো পরে এলাম। সাহাবায়ে কেরামদের পথভ্রষ্ট না হওয়া। সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা যাতে পথভ্রষ্ট না হও, এই জন্য আমি তোমাদের উপায় বলে যাচ্ছি, এই জন্য তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি। তোমাদের ভিতরে ছেড়ে গেলাম এক আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটোকে যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে কিয়ামতটা তোমাদের হেদায়েতের জন্য কোরআন পাককে রেখে গেলাম আর আমার ঘরানাকে রেখে গেলাম। এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। হুজুর যেটা এই গুমরাহি থেকে বাঁচবার জন্য যে জিনিস রেখে গেলেন, উনার বেসাল পাকের পরে পরেই সেটাকেই ছেড়ে দিলেন। আমরা ওটাকে ছেড়ে দিয়ে নতুন পথ তৈরি করলাম না। দেখেন হিস্ট্রি পড়েন, আমি আর সেদিকে যাচ্ছি না।
হুজুর যেটা রেখে গেলেন ধরে রাখতে বললেন, আমি তোমাদের ভিতরে রেখে যাচ্ছি। উনার পরে পরে সেই রেখে যাওয়া জিনিসটাকে না ধরে আমরা নতুন একটা রাস্তা তৈরি করলাম। যখনই রাস্তাটা নতুন তৈরি করা হলো, তো মূল ইসলাম থেকে, ট্র্যাক থেকে তো সরে গেল। যত দিন যাচ্ছে মূল ট্র্যাক থেকে সরছে। জংশন দেখেছেন, ট্রেনের একটা মেন লাইন যাচ্ছে আর একটা জংশন চলে গেল, যত যাচ্ছে ডিস্টেন্স বাড়ছে। এই 1400 বছরে আসল মূল ইসলাম থেকে এটা এত দূরে সরে গেছে যে আর কাছে আসা সম্ভব নয়। এই জন্যই গুমরাহি। আরেকটি এখানে মেন পয়েন্ট আমি বলি, হুজুর যেখানে কোরআন বললেন রেখে গেলাম, দ্বিতীয়টি ইতরাত ও আহলে বাইত বলার কি দরকার ছিল? কোরআন কি যথেষ্ট ছিল না হেদায়েতের জন্য? কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআন তো আমাদের হেদায়েত। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিকে হেদায়েত করার জন্য। তো কোরআনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুরের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত যা কিছু ঘটবে তার সূক্ষ্ম বর্ণনা আছে। এমন কিছু নাই যে আল্লাহ পাক বলছেন আমি কোরআনে বর্ণনা করিনি, হয়তো চোখ নাই আপনি, আমি পাচ্ছি না, সব আছে। তো বলতে পারতেন তো যে কোরআনটাই যথেষ্ট, কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা যাতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু বললেন কোরআনের সাথে আমার ঘরওয়ালা, আমার আহলে বাইত। কেন? ধরুন এই যে বই দেখি, এটা একটা বই, বইটার নাম গদিরে খুমের চূড়ান্ত ঘোষণা। আপনাকে বইটা দেওয়া হলো, আমিই দিলাম, ধরুন বললাম এটা আপনি পড়বেন। এখন আপনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখা যাচ্ছে লোডশেডিং, কারেন্ট নাই। আপনি বইটা খুলে পড়তে শুরু করলেন, আশা করি পড়তে পারবেন? পারবেন না? না আপনারা কি বলেন? পারা যাবে না? কেন? বই তো, বইয়ে সব লেখা আছে, পরিষ্কার লেখা আছে। ও আলো নাই, আলো দরকার না? এখন খুবই যদি জরুরি হয় পড়ার জন্য, তাহলে একটা মোমবাতি জ্বালাতে হবে। তাহলে কি আলোটা কি চোখে দরকার? না। বইয়ে যখন কোনো জিনিস আমরা দেখি, ওই বস্তুর উপরে আলো আপতিত হয়। আমরা লাইট চ্যাপ্টারে পড়েছি না, সায়েন্সে, মাধ্যমিকে আছে, আপনাদেরও থাকবে, আমাদেরও ওখানে ছিল। কোন বস্তুর উপরে যখন লাইট আপতিত হয়, সেখান থেকে ওটা রিফ্লেক্ট করে প্রতিফলিত হয়ে যখন চোখে পড়ে আসে, তখন আমরা দেখতে পাই। একটা আলো দরকার। এই যে বইয়ের পাতাতে যে গদি এরকম কথাটা লেখা আছে, এখানে যখন আলোটা পড়ছে তখন দেখছি। সব লাইট যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে এগুলো কিছুই পড়া যাবে না। তাহলে কি কেতাবে এই গদি এরকম কথাটা লেখা নাই? লেখা আছে, সব কেতাবের ভিতরে আছে। কিন্তু এইটাকে পড়ার জন্য, কি লেখা আছে দেখার জন্য আলো দরকার। এই আলোর মাধ্যমে পড়তে হবে, আলো ছাড়া বইটা শুধু যথেষ্ট। বইটা কি যথেষ্ট? বইটা পড়তে হবে, বই থেকে হেদায়েত হবে। যে নেওয়ার জন্য বই একা যথেষ্ট নয়, দরকার আলো। ঠিক কোরআন শরীফে যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো কালিতে লেখা। এই কালির লেখা আলিফ বা তা সা বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইত্যাদি দেখার জন্য বাহ্যিক আলোর দরকার। কিন্তু আল্লাহ পাক কোরআনকেও বলেছেন নূর। কোরআন কি? তার মানে কোরআন থেকে আমরা আলো দেখতে পাই? কোরআনের ভেতরে নূর আছে, কোরআন হেদায়েত, কোরআনের ভেতরে হেদায়েত আছে, আলিফটা হেদায়েত নয়, ওর ভিতরে। এখন এই নূর থেকে নূর পাওয়ার জন্য, যেমন অন্ধকারে যেমন এই কিতাব থেকে কিছুই পাওয়া যাবে না, সব কিতাবে আছে কিন্তু আমি অন্ধকার, কিচ্ছু বুঝতে পারবো না, এর জন্য আলো দরকার। ঠিক কোরআন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য হুজুর শুধু কোরআন দেননি, উনি আদর্শ অভিভাবক, কোরআন দিয়ে ছেড়ে দেননি। বললেন কোরআন থেকে হেদায়েত নিবে, কিন্তু কোরআন থেকে হেদায়েতের নূর পাওয়ার জন্য আরেকটি জ্যোতি আহলে বাইতকে আমি দিয়ে গেলাম। আহলে বাইতের রোশনীতে যে কোরআন শিক্ষা গ্রহণ করবে, তাকে কোরআন হেদায়েত করবে। আহলে বাইত পাকের রোশনী, আহলে কোরআন নূর, আহলে বাইত পাক নূর। এই জন্য বললেন এক নূর কোরআন দিয়ে গেলাম, এই থেকেই হেদায়েত হবে। কিন্তু এই কোরআন নূর থেকে নূর পাওয়ার জন্য আরেকটি রোশনী আমার আহলে বাইতকে রেখে গেলাম। আহলে বাইতের রোশনী দ্বারা যে কোরআন পড়বে, কোরআন তাকে হেদায়েত করবে। এই জন্য আল্লাহ পাক কোরআনেই বলেছেন সূরা আল বাকারা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেন? খালি কোরআন তোতা পাখির মতো পড়লে তো হবে না, এটা অবাক লাগে না?
আল্লাহ পাক বলছেন যে কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে। এটা আমি বললে তো আমার উপরে ফতোয়া চলে আসছে, এটা কোরআন। কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি হলো, যে কোরআন পড়বে, পড়ে মানুষ গুমরাহ হবে, আবার কোরআন পড়বে, পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। কারণ কি, কোরআন যে আলো নিয়ে কোরআন পড়বে, হুজুর যে আলো দিয়ে গেলেন, এই আহলে বাইত পাকের নিকট থেকে যে কোরআন শিক্ষা গ্রহণ করবে, আহলে বাইতের দ্বারা যে কোরআন শিখবে, ইয়াহদি বিহি কাসীরা, তাকে কোরআন হেদায়েত করবে। আর আহলে বাইত পাককে বাদ দিয়ে যে শুধু কোরআন নিয়ে থাকবে, শুধু এই বইটা নিয়ে আপনাকে দেওয়া হয়, লাইট না দেওয়া হয়, তো পুরো অন্ধকার, সব ডার্কনেস। ঠিক আহলে বাইতকে বাদ দিয়ে যারা কোরআন শিখবে, কোরআন তার জন্য অন্ধকার, ইউদিল্লু বিহি কাসীরা, ওকে কোরআন গোমরাহ করবে। এই জন্য হুজুর শুধু বই দেননি, বইয়ের সাথে লাইট দিলেন, বললেন দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটা কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত পাক। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। আহলে বাইত পাক তার জ্যোতি দ্বারা কোরআন থেকে তোমাদের ঈমানের ট্রিটমেন্ট করবে। আর যদি আঁকড়ে ধরলে গুমরাহ হবে না, আর আঁকড়ে যদি না ধরো, তাহলে মানেটা কি হলো বলুন? গুমরাহ। কে গুমরাহ হলো? তার মানে যে যে সাহাবী উনার পর আহলে বাইত পাককে ধরেছে, তারা হেদায়েত প্রাপ্ত, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহু। যারা আহলে বাইতকে ধরেননি, হুজুর বলছেন তুমি পথভ্রষ্ট। সাহাবী তো দূরের কথা। তো সাহাবী কে? এর ডেফিনেশন হলো, হুজুরের জামানা পেল, খাতমা বিল খায়র, হুজুরের কাছে ইসলাম গ্রহণ করলো, হুজুরের পর হুজুরের রেখে যাওয়া আহলে বাইত পাককে আঁকড়ে ধরলো কোরআনের সাথে, এবং সে আহলে বাইত পাককে ধরে রাখা অবস্থায় ইন্তেকাল করলো। তিনারা আসহাবে রাসূল, তারা রাদিয়াল্লাহু আনহুম, তারা সম্মানিত। সাহাবী চিনার লিটমাস টেস্ট, কারা কারা আহলে বাইত পাককে মুহাব্বত করতেন। এই লিটমাস টেস্ট তো আমরা বানাচ্ছি না, মেদিনীপুর দরবার বানাচ্ছে না, হুজুর আগে তৈরি করে দিয়ে গেছে। তাদেরকে বলছে, এখন হুজুর যে আহলে বাইতের কথা বললেন, এখন হজ শেষ করে এবার হুজুর ফিরছেন, আল্লাহ পাক বললেন এইভাবে বললে হবে না, আহলে বাইত পাকদের মধ্যে ইমাম কে আছেন এটা স্পষ্ট ভাবে আপনি ক্লিয়ার করে দেন, যাতে এটা নিয়েও দ্বন্দ্ব না লাগে। উনার সাথে কোন রকম ভাবে বৈবাহিক সূত্রে আত্মীয়তা আসে, বলছে আমিও আহলে বাইত, সেও বলতে পারে। কাজে আপনি স্পষ্ট করে দেন আপনার পর রাহবার কে হবে, ইমাম কে হবে, হেদায়েতকারী কে হবে, অ্যাকচুয়ালি সমস্ত মুসলমান আপনার পরে কার কাছে যাবে। এটাই ছিল 18ই জিলহজের মূল কথা। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ফেরার পথে, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী স্থান, ওই অঞ্চলটির নাম জুহফা, গাদিরে খুম সামনে, ঠিক ওই জায়গায় দিন ছিল জিলহজের 18 তারিখ। মুআররিখগণ কেউ কেউ বলেছেন বার ছিল বৃহস্পতিবার। তো আল্লাহ পাকের কোরআন পাকের আয়াত নাজিল হলো, সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত। এটা কোরআন পাকের শেষ আয়াতের আগের আয়াত। বললেন ইয়া আইয়ুহার রাসূল, এটা খুব মানে আমি একটা একটা করে ভেঙে বলবো এই আয়াত পাকটি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার রাসূল, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে সেটা আপনি পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল, আর যদি এটা আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, সারা জিন্দেগি আল্লাহর আপনি যা রিসালাত করলেন তা কিছুই পৌঁছানো হলো না। মা বাল্লাগতা, কোনটাই পৌঁছানো হলো না। আল্লাহ পাক তাকিদ করছেন যে এটা আপনাকে বলতেই হবে। যদি আপনি না বলেন, না ঘোষণা দেন, তাহলে আপনি আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। হুজুর একটু ইতস্তত করছিলেন যে এটাতে কি রাজনৈতিক প্রভাব পড়বে, তাদের কি মনোভাব হবে, রিয়াক্ট কি হবে। আল্লাহ পাক বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আপনাকে আল্লাহ মানুষের থেকে রক্ষা করবেন, কিন্তু আপনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। এই হলো পুরো আয়াত। এই আয়াত যখন নাজিল হলো, হুজুর তখন তার ঘোষণাকারীদেরকে বললেন, তখন ওটা চৌমাথা জুফা অঞ্চল, ওটা চৌরাস্তা, ওখান থেকে হাজিগণ নিজ নিজ এলাকার চতুর্দিকে ছড়িয়ে অলরেডি গেছেন। হুজুর ফের সবকে ডেকে পিছিয়ে আশা করালেন। জায়গাটার নাম, ময়দানটার নাম খুম, ওখানে একত্রিত করলেন। ওখানে একটি পুকুর বা কুয়া, জলাশয় ছিল, আরবিতে ওই জলাশয়কে বলে গদির। ওই গদিরের পাশে খুম নামক প্রান্তরে উনি ভাষণ দিয়েছিলেন, এই জন্য এই ভাষণটিকে বলা হয় গদিরে খুমের ভাষণ। তখন জোহরের ওয়াক্ত ছিল, প্রচন্ড গরম। মুয়াজ্জিন আজান দিলেন, হুজুর নামাজ পড়লেন, সবাই পড়লেন। নামাজের পর সবাইকে কাতারে কাতারে দাঁড় করালেন, এই আয়াতটি পড়ে শোনালেন যে এই আয়াতে একটি ঘোষণা আছে যেটা দেওয়ার জন্য আল্লাহ আমাকে তাকিদ করেছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা যেটা এখনো বলা হয়নি? আজ এটা হচ্ছে রসুল পাকের বেসাল পাকের 3 মাস আগে, এটা 18ই জিলহজ, জিলহজের পরে মুহররম, নতুন মাস আসলো সফর, রবিউল আওয়াল, 3 মাস পরে রবিউল আওয়ালে বেসাল পাক করলেন। ঠিক বেসালে হাকে 3 মাস আগে আল্লাহ পাক এই ঘোষণা দেওয়াচ্ছেন। তাহলে 23 বছর 63 বছর তখন প্রায় ওনার উমর মুবারক হয়ে গেছে, শেষ টাইম। তো 23 বছর ধরে কি বলা হয়নি? বলছেন ইয়া আইয়ুহার, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের তরফ থেকে আপনাকে যেটা বলা হয়েছে ওটা আপনি বলে দেন। আর না বললে আপনার রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। তো কি এমন কথা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 20 বছর থেকে আমরা নামাজ পড়ছি, নামাজ তো আমাদেরকে দিয়েছেন, কালেমা আমাদেরকে দিয়েছেন, রোজাও তো আমরা হিজরতের পর থেকে করছি, হজও তো আমরা এই হজ থেকেই ফিরছি, হজও তো দিয়ে দিয়েছেন, যাকাতও আমাদের উপর ফরজ হয়ে গেছে, সেটাও তো আপনি আমাদের দিয়ে দিয়েছেন, জিহাদও তো আমাদেরকে দিয়েছেন, জিহাদ তো আমরা করছি, পুরা কোরআন এসে গেছে, আর একটি আয়াত আসতে বাকি। কি এমন যেটা এখনো বলা হয়নি? এবং ওটা এতই গুরুত্বপূর্ণ যে ওটা না বলা পর্যন্ত আল্লাহ পাক বলছেন আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না। তার মানে 23 বছর ধরে আপনি যে রিসালাত করলেন সব বেকার। আপনি যদি এটা আমাদেরকে না বলেন, তো 23 বছরের আপনার অক্লান্ত পরিশ্রম, আপনার পুরো শরীর থেকে রক্ত ঝরা, আমাদের কাছে তাওহীদ পৌঁছে দেওয়া, আমাদের কাছে আল্লাহর একত্ববাদকে পৌঁছে দেওয়া, কালেমার পৌঁছে দেওয়া, নামাজ পৌঁছে দেওয়া, রোজা পৌঁছিয়ে দেওয়া, হজ পৌঁছিয়ে দেওয়া, যাকাত পৌঁছিয়ে দেওয়া, পুরো ইসলাম আমাদের কাছে যে আপনি এত মেহনত করে দিলেন, আল্লাহ বলছেন ওটা না বললে ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ এই পুরো রিসালাত দাঁড়িয়ে আছে ওই কথাটির উপরে। কি পুরো রিসালাত 23 বছরের হুজুরের মেহনত দাঁড়িয়ে আছে ওই কথাটির উপরে। তাহলে পুরো ইসলামের কাণ্ডই হচ্ছে ওই কথা। গাছের যেমন একটা কাণ্ড হয়, কি তাই হচ্ছে না? কথাটা যাই হোক, আমরা পরে আসি। তাহলে কথাটা ইসলামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বান্দেগি, আমার দান খায়রাত, সবকিছু দাঁড়িয়ে আছে ওই কথাটার উপরে। ওইটা আপনি না বললে আপনার রিসালাত ইনকমপ্লিট বলেন নাই, মা বাল্লাগতা রিসালাতা, কিছুই পৌঁছালেন না, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না। অর্থাৎ সমস্ত পৌঁছানো, পুরো রিসালাতটা বেকার হয়ে গেল। তার মানে রিসালাতটা কার্যকরী হবে কি হবে না নির্ভর করছে আপনি ওটার এলান করছেন কি করছেন না এটার উপরে। তাহলে এই এলান আপনারাই বলুন কত ইসলামের কত ইম্পর্টেন্ট। মানে এই এলানটা ছাড়া ইসলামই নাই। কি হলো কি হলো না বলেন? এ তো কোরআন। এই ঘোষণা ছাড়া ইসলামই নাই, পুরো ইসলাম দাঁড়িয়ে ওইটার উপরে। আর যেটার উপরে ইসলাম দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমান ওখান থেকেই খবর, তো মার তো ভাই খাবেই। আসল ইসলামে তো আমরা নাই, লাঞ্ছিত তো হবই। হুজুর তো ওই ইসলাম দেননি, অসুরক্ষিত ইসলাম, লাঞ্ছিত হওয়ার ইসলাম। আজ হুজুর যে ইসলাম দিয়েছেন,
আল্লাহ পাক যে ইসলামের কথা বললেন, এটা আপনি না বললে সারা রেসালাত বেকার। সেটা আজ সারা দুনিয়ার মুসলমান বেখবর। আজ অন্য ইসলাম চলছে, ইয়াজিদি ইসলাম, উমাইয়া ইসলাম, যার কারণে আজ ইসলামের এই হাল। হুজুর যে নির্দেশ দিলেন, আল্লাহ পাক দেওয়া করালেন, এই রাস্তায় মানুষ চললে আজ দুনিয়ায় ইসলাম ছাড়ার কোনো ধর্ম থাকতো না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলেন ওটা কি এমন কথা? হুজুর বলতে ইতস্তত করছিলেন। তখন আল্লাহ পাক বললেন, উনি ভাবছিলেন যে এটার উপরে আমার উপরে আক্রমণও, এটা এমনই একটা সাংঘাতিক। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবে। তার মানে কি? এটা বলার কারণে উনার উপরে আক্রমণও হতে পারে। হতে পারে মানে কি? হবে, না হলে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কেন? আল্লাহ পাক তো আলিমুল গায়ব, উনি তো জানেন। এবং কেমন আক্রমণ হবে যে উনাকে হত্যাও করতে পারে। যার কারণে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিলেন যে আপনার গার্ড আমি আল্লাহ হয়ে গেলাম, আপনি বলেন, আপনাকে রক্ষা আমি করব। তার মানে এইটা বলার কারণে ওনার শত্রুও বাড়বে, ওনার এমন বাড়বে যে ওনার জানের ক্ষতি হতে পারে, এবং ওই জানের ক্ষতি থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজেই নিলেন। তারপর বলেন, আপনি বলেন, কিন্তু কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। অর্থাৎ যারা কাফের হবে সে হেদায়েত পাবে না। মানে যারা এটা থেকে এখনো হেদায়েত পায়নি, তার মুখে ভরকুল্লা দাড়ি থাকলেও ও কিন্তু কাফের। এ ফতোয়া আমাদের নয়, এ ফতোয়া আল্লাহ দিচ্ছেন কোরআনে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কাফের সম্প্রদায়কে হেদায়েত করবেন না, অর্থাৎ যারাই হেদায়েত পায়নি তারাই কাফের। সাহাবায়ে কেরামরা বললেন যে আপনি আমাদেরকে বলেন, তাড়াতাড়ি বলেন কি কথা। তখন হুজুর ওই হাওদা দিয়ে স্টেজ তৈরি করা হয়েছিল, তাতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। নিচের দিকে খুঁজতে লাগলেন কাউকে। হযরতে মাওলা আলী আলাইহিস সালামের দিকে চোখ পড়াতে, আমরা যেটা কেতাবে পেয়েছি ওইটা আমরা বলছি, কেতাবের বাইরে আমি বলি না। এই দরবার পাক থেকে বলা হয় না। আমাদের আকীদা, আমার বিশেষ করে আরো বেশি কিছু থাকতে পারে, ওটা ইজহার করার জন্য নয়। ওটা আমি কোনোদিন ওয়াজে বলি না, আমারও আকীদা আমার ভেতরে। কিন্তু যে আকীদা আমি কোরআন থেকে পেয়েছি ওইটা আমি আপনাদের সামনে বলি, বা হাদিস থেকে। কাজে অনেকে বলে যে এটা উনি বলছেন, আমার কথা নয়। আমার হুজুর পাকের নাম দিয়েও আমি বলি না যে আমার দরবারের কথা। কোরআন আর হাদিস আপনারা দেখবেন, এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে বলে বলছি। যদি এগুলো কোরআনে হাদিসে না থাকে আমাকে বলুন, থাকার পর মানবেন না, ওটা আপনাদের ব্যাপার। মাওলা আলী আলাইহিস সালামের দিকে চোখ পড়লো। এই ঘটনাটা আপনারা পড়েছেন কিনা আমি জানি না, বইটা তো অনেকের কাছে আছে। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের উপরে নারা আরবি, সমস্ত এই যে আরবি, মূল আরবি, এটা আলেমদের জন্য আমার মেনলি লেখা, কিন্তু আপনাদের জন্য তর্জমা করা আছে। এবং এক একটা এই যে এই ইবারতটা, এখানে 3 খানা হাদিস থেকে, কোনোটা 10 খানা হাদিস থেকে, কোনো 20 খানা হাদিস থেকে রিওয়ায়াত আছে। তারপরে আরেকটা আমি বলি সনদ সম্পর্কে। দেখবেন কোন হাদিস মাওলানা রিওয়ায়াত করলেন, বললেন এটা 5 জন সাহাবী থেকে রিওয়ায়াত, কিংবা এটা 2 জন সাহাবী থেকে, কিংবা 7 জন কি 10 জন। এই কিতাবের পিছন দিকে আমি একটা লিস্ট করে দিয়েছি। এই লিস্টে 146 জন সাহাবী ও তাবেঈনের নাম লেখা আছে, যারা গদির খুমের হাদিস বর্ণনা করেছে। তার মানে 146 জন শুধু রাবী নয়, আমি কিতাব পড়তে গিয়ে 146 জন সাহাবী ও তাবেঈন থেকে পেয়েছি, তাই তাদের থেকে রিওয়ায়াতগুলো এখানে দিয়েছি। এর বেশি পাইনি মানে যে নাই তা নয়, আরো বেশি থাকতে পারে। হয়তো এখনো পড়তে গিয়ে আমি আরো পেয়ে যাব। এখনো পর্যন্ত আমি 146 জন সাহাবী ও তাবেঈন থেকে এই রিওয়ায়াত পেয়েছি, এবং এই রিওয়ায়াত এখানে কিতাবে দেওয়া হয়েছে। এবং 146 জন দেখবেন তাবেঈন এবং সাহাবীদের লিস্ট, নাম, কারা কারা আমি যার মাওলা আলী তার মাওলা এই হাদিস বর্ণনা করেছি। এবং শুধু সাহাবী নয়, 2য় হিজরি শতাব্দী থেকে 1400 হিজরি শতাব্দী পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে যত মুহাদ্দিস জন্মগ্রহণ করেছেন, যত মুহাদ্দিস মানে হাদিস বেত্তা, হাদিসের কিতাব লিখেছেন, যেমন বুখারী এক মুহাদ্দিস, তিরমিজি এক মুহাদ্দিস, আহমদ ইবনে হাম্বল এক মুহাদ্দিস, বুঝলেন না? যে যত মুহাদ্দিস জন্মগ্রহণ করেছেন, 164 জন মুহাদ্দিসের নাম এই কিতাবে উল্লেখ আছে। এবং 164 জন মুহাদ্দিস এই গদির খুমের হাদিস বর্ণনা করেছেন। সেই মুহাদ্দিসের নাম এবং মুহাদ্দিসদের কিতাবের নাম এই কিতাবে উল্লেখ আছে।
হয়তো কেতাব পড়েছেন কিন্তু এত মাইনিউটলি আপনারা বিষয়টা দেখেননি, ওই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার যে এটা কত অথেন্টিক। যে কোনো হাদিস যদি 10 জন সাহাবী থেকে রিওয়ায়াত থাকে সহিহ সনদে, ওই হাদিসকে বলে হাদিসে মুতাওয়াতির, মানে কোরআনের সমতুল। আর এখানে 146 জন সাহাবী থেকে রিওয়ায়াত, অর্থাৎ এই হাদিস যদি হাদিসে কাতঈ বা মুতাওয়াতির না হয়, তো পৃথিবীর বুকে কোনো হাদিসে মুতাওয়াতির হবে না। এত বেশি সাহাবী থেকে হাদিস রিওয়ায়াত, আর অন্য কোন হাদিস এত সাহাবী থেকে রিওয়ায়াত নাই। কারণ কি? কারণ এই হাদিসের সাক্ষী 1,24,000, তো 1,24,000 মোকাবেলায় 146 তো কিছুই না। হয়তো অনেক সাহাবী বলেছেন, অনেক সাহাবী বলেননি, কিন্তু সাক্ষী 1,24,000। তো মাওলা আলী আলাইহিস সালামের দিকে চোখ পড়তে উনাকে তুলে ধরলেন, তুলে ধরে বললেন যে ইনাকে তোমরা চেনো। এইরকম ভাবে উঁচু করলেন, তো উনি যে আবা পরেছিলেন, আবাটা নিচে নেমে গেল, তো বগলের শুভ্র অংশ, মানে এই যে জুব্বাটা পরে আছেন, তো দেখা গেল। কেতাবে এইভাবে বর্ণনা আছে। বলেন ইনাকে তোমরা চেনো? এই আজকের দিনের ঘটনা, দুপুর বেলায় জোহরের ওয়াক্তে। সবাই বললো ইনাকে কে চেনে না, ইনি তো আলী ইবনে আবি তালিব। তখন ওনাকে নামালেন, নামিয়ে এবার হাতটি শক্ত করে উঁচু করে তুলে ধরে বললেন, আল্লাহ পাক তোমাদের কাছে আমাকে এটাই পৌঁছাতে বলেছেন যে আল্লাহ আমার মাওলা, আমি সকল মুমিনদের মাওলা। এরপর বললেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই কথাটি বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এরপর হাত উঠালেন, উঠিয়ে বলেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ফাহিব মান আহিব্বাহু ওয়া আবগাদা মান আবগাদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখযুল মান খাযালাহু ওয়া আদরিল হক মা'আ ওয়াসদা। বললেন হে আল্লাহ, তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীকে বন্ধু বানায়, তুমি তার বন্ধু হও যে আলীর সাথে বন্ধুত্ব রাখে। ওয়া আদি মান আদাহু, এবং হে আল্লাহ তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে। মৌলা পাক দেওয়ান পাকে লিখেছেন না, হো আদু কাফির না কিউ কর ইয়া আলী মুর্তজা, আপনার শত্রু কেন কাফের হবে না হে আলী মুর্তজা। মৌলা পাক লিখেছেন, একাধিক রকমের ঘটনা উল্লেখ করে বলেছেন, তার আগের লাইনে আছে। এবং বলে ফাহিব মান আহিব্বাহু, এবং আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে। ওয়ানসুর মান নাসারাহু, এবং তাকে তুমি সাহায্য করো যে আলীকে সাহায্য করে, তাকে তুমি মাদাদ করো যে আলীকে মাদাদ করে। ওয়াখযুল মান খাযালাহু, এবং তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে যে আলীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে আলীর বন্ধু আল্লাহ তার বন্ধু, আল্লাহ তার সাথে বন্ধুত্ব করেন। আলীর শত্রু আল্লাহর শত্রু, আলীর বন্ধু আল্লাহর বন্ধু, আলীর মুহিব আল্লাহর মুহিব, আলীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। এরপরে বললেন কি, যে আলীকে মাদাদ করে তুমি তাকে মাদাদ করো, যারা দুশমনে আলী ওখানে আল্লাহর মাদাদ নাই। এরপরে বলে ওয়া আদরিল হক মা'আহু ওয়াসদা, আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি যে আল্লাহ আমার সন্তানকে হকের উপর রাখো। রাসূল পাক মাওলা আলীকে খুব মহব্বত করেন, তাই বলে উনি এটা বলেন যে আল্লাহ আমি আলীকে খুব ভালোবাসি, আমার আলীকে হকের উপরে রাখো, আলী যাতে হকের বাইরে না যায়। না, এ কথা বলাও বেয়াদবি। আল্লাহ রাসূল আলীর জন্য দোয়া করেননি, দোয়া হকের জন্য করেছেন, হক যেন আলী থেকে সরে না যায়। আল্লাহ হককে আলীর উপরে রাখো, আলী যেদিকে যাবেন হককে ওদিকে রাখো। অর্থাৎ হক কা পহচান আলী, আলী কি করছেন, আলী কোন দিকে যাচ্ছেন, আলী যেদিকে যাবেন হক ওদিকে থাকবে। তো কোনটা হক কোনটা না হক চেনার মাপকাঠি আলী কোন দিকে আছেন। আরেকটি হক, হক হক মানে সত্য, এবং হক সত্য হওয়ার কারণে আল্লাহ পাকেরও একটি নাম হক। আল্লাহর নাম হক না, আল্লাহর চাইতে হক কে আছে? আল্লাহ হক, নামাজও হক, নামাজকেও হক বলা হয় না, নামাজ না হক, নাউজুবিল্লাহ। নামাজও হক, রোজাও হক, হজও হক, কোরআনও হক, জান্নাত হক, ইসলাম হক, মালায়েকাত হক, কিয়ামত হক, ফেরেশতা হক, সমস্ত পয়গম্বর হক, আল্লাহ পাক নিজে হক। হুজুর বলছেন হাদিসে পাকের, এ দেখেন ওয়া আল্লাহ, এটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠায় হাদিস পাক এসেছে, আল্লাহুম্মা ওয়া আদরিল হাক্কা মাআহু হাইসু দারা,
হে আল্লাহ, আলী যেদিকে যান হককে ওদিকে রাখেন। তো হক হলো সত্য, নামাজ হক, রোজা হক, হজ হক, জাকাত হক, কোরআন হক, ইসলাম হক, নবী হক, রসুল হক, আল্লাহ হক। আর আল্লাহ রসুল বলছে আল্লাহ আলী যেদিকে হককে ওদিকে রাখে, মানে আলী যেদিকে সত্য সেদিকে, আলী যেদিকে নামাজ সেদিকে, আলী যেদিকে রোজা সেদিকে, আলী যেদিকে জাকাত সেদিকে, আলী যেদিকে কোরআন সেদিকে, আলী যেদিকে ইসলাম সেদিকে, আলী যেদিকে সমস্ত পেগম্বর সেদিকে, আলী যেদিকে ফেরেশতা সেদিকে, আলী যেদিকে কিয়ামত ওইদিকে, আলী যেদিকে জান্নাত ওইদিকে, আলী যেদিকে রাসূল ওইদিকে, আলী যেদিকে আল্লাহ ওদিকে। আল্লাহ আলী যেদিকে হক সেদিকে। সিফিন দেখো, সিফিনে আলী কোন দিকে, আলী যেদিকে হক ওদিকে। সিফিনে আলীর এগেইনস্টে না, হক বাতিল। জামালে দেখো আলী কোন দিকে, আলী যেদিকে আছেন হক, আলীর বিরুদ্ধে জামালে যারাই যাবেন তারাই না হক, যেই যাক। হুজুর বলেছেন হকের পেহচান আলী। তো কথা হলো যে গদিরে খুনে মূল যেটা বললেন, হে আল্লাহ আমি যার মাওলা, যেই এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের সব লাইন পড়ে গেল মুবারকবাদ জানাবার জন্য। প্রথমেই হযরতে আবু বকর আসলেন, এসে বললেন বাখ বাখ লাকা ইয়া ইবনা আবি তালিব, আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। বাহবা বাহবা, হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষের মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। হযরত ওমর ছুটে আসলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রওয়ায়াত করেছেন, মুহিব্বুদ্দিন আত-তাবারি তার রিয়াদুন নাদারাতে রওয়ায়াত করেছেন, খতিবে বাগদাদি তারিখে বাগদাদে রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানি তার মুআজ্জাম আল কবীরে রওয়ায়াত করেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে রওয়ায়াত করেছেন, হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে রওয়ায়াত করেছেন, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবীরে রওয়ায়াত করেছেন। সব এই কিতাবে আমার কোট করা আছে। হযরত ওমর এসে বললেন লাকি সুম্মা লাকিয়াহু উমর বাদা যালিক ফাকালা হানিয়ান লাকা ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। বলেন হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মুবারকবাদ, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ মহিলার মাওলা হয়ে গেলেন। এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আল কবীর, এটা 32 খণ্ডে লেখা, তার 12 খণ্ডের 53 পৃষ্ঠায় উল্লেখ করেছেন রাসূল পাক মাওলা আলীর হাত উঁচু করে তুলে ধরে যখন বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, ফালাকিয়াহু ওমর, হযরত ওমর ওনার সাথে কোলাকুলি করলেন এবং তাকে মোবারকবাদ দিলেন এবং বললেন হানিয়ান লাকা ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। আপনাকে অসংখ্য মোবারকবাদ, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে গেলেন। দেন হযরত ওমর বলছেন আলী মাওলা। এখন এটা যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি যে সমস্ত কিতাব বললাম এগুলো তো মাদ্রাসায় আমরা পড়িনি, কোথায় পাবো? যদিও এখন অনলাইনে এগুলো সবই ডাউনলোড আপনি করতে পারবেন। তো ঠিক আছে, দরকার নাই, আমি একটি কিতাবের হাওয়ালা দিচ্ছি এবং পুরো ইবারত সহ। এটা 6টা যে হাদিস আছে মাদ্রাসায় পড়ানো হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 6টা হাদিসের বই পড়াবার আগে প্রথম যে হাদিসের বইটি পড়ানো হয় এর নাম মিশকাতুল মাসাবি, আমরা সংক্ষেপে মিশকাত শরীফ বলি। এটা প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়। এই বইটি না পড়লে সে মাওলানা হবে না। এই বইয়ের মধ্যে ঘটনা আমি পুরো ইবারতটা আমি শোনাবো আপনাদের। অথচ আমরা আলেমরা এগুলো মাওলানা হয়ে গেলাম, এই বই পড়ে পাশ করলাম, অথচ আমরা এই হাদিস পাইনি। তাহলে কি চুরি করে পাশ করা? এবং আমি তো আপনাদের দেশ এখানে আমি প্রায় আসি, এবারে আমি ইনশাআল্লাহ 11 দিন মতো আছি। যদি কেতাবে খুঁজে আপনাদের মানে যারা শুনছেন বাইরের কোন লোক, আমাকে এসে বলুন যেটা আমি পাইনি, কেতাব নিয়ে আসুন মিশকাত শরীফ। এবারে থাকার পর না মানেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। এবং মিশকাত শরীফ ছাড়া এটা দেওবন্দ প্রিন্ট, মানে ভারত এবং বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় যে এই 6টা হাদিস পড়ানো হয় দেওবন্দ প্রিন্টে। এই জন্য আমি দেওবন্দ প্রিন্টের পৃষ্ঠা বলি, যাতে ওদের খুঁজতে সুবিধা হয়। মাদ্রাসার আলমারিতে কেতাব ভাই আপনার কষ্ট করে ভরে রেখেছেন, আর বার করে দেখেননি উই পোকায় খেলো কিনা, কালকে বার করে একটু কষ্ট করে বার করেন, 565 পৃষ্ঠা বার করুন, বার করে দেখুন। মিশকাত শরীফ ছাড়াও এটি 12খানা কেতাব থেকে আমি আমার এখানে এই কেতাবে কোট করেছি।
এই 12খানা কিতাব কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বল 4th খণ্ডের 281 পৃষ্ঠা, এবং বুখারী শরীফের উস্তাদ শাইখ, ওনার টিচার ইবনে আবি শাইবা তার আল মুসান্নাফ কিতাবের 12 খণ্ডের 78 পৃষ্ঠায়, মুহিব্বুদ্দিন আত-তাবারি জাখারুল উকবা ফি মানাকিব জাবিল কুবরার 125 পৃষ্ঠায়, আবার মুহিব্বুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা 3য় খণ্ডের 126 127 পৃষ্ঠায়, হুসামুদ্দিন হিন্দি কানজুল উম্মাল 13তম খণ্ডের 133 134 পৃষ্ঠা, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির, এটা 80 ভলিউমে লেখা, তার 45তম খণ্ডের 147 148 পৃষ্ঠা, আবার আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 610 পৃষ্ঠা, ইবনে আসির উসুদুল গাবা 4th খণ্ডের 103 পৃষ্ঠা, ইমাম জাহাবি সিয়ারু আলামুন নুবালা 2য় খণ্ডের 623 থেকে 624 পৃষ্ঠা, হাফেজ ইবনে কাসির আরব আজবের সমস্ত মাদ্রাসায় তার তাফসীর পড়ানো হয়, তার লেখা আল বিদায়া ওয়ান নিহায়া 4th খণ্ডের 169 এবং 5ম খণ্ডের 464। এতগুলো পৃষ্ঠার মধ্যে, তার মধ্যে মিশকাত শরীফ, যেটা প্রত্যেকটা মাদ্রাসার পাঠ্যপুস্তক, দারসি কিতাব, সিলেবাস, তার 565 পৃষ্ঠায় হাদিস শরীফটি আমি পড়ে শোনাই। ওয়া আনিল বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম, এই হাদিসটি দুইজন সাহাবী থেকে riwayat। এই ইবারত হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাম্মা নাযালা বিগাদির খুম আখাযা বিয়াদি আলী ফাকালা আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। নিঃসন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাদির খুমে অবতরণ করলেন, হযরত আলী আলাইহিস সালামের হাত ধরে বললেন যে আমি কি তোমাদের সকলের জানের চাইতে অধিক নিকটবর্তী নই? আওলা, এই আওলা শব্দটি এর মাদ্দা হচ্ছে ওয়ালি। আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে মাওলা শব্দের মানে কি, এ নিয়ে অনেক মতভেদ, বিশেষ করে বেরেলি জামাতের অনেকে বলেন মাওলা মানে দোস্ত। তাহলে এখানে মানে হলো আমি যার মাওলা আলী তার মাওলা, মানে আমি যার দোস্ত আলী তার দোস্ত। ভাই রাসূল পাকের দোস্ত হওয়ার কারো যোগ্যতা আছে? গোলাম আমরা হতে পারবো কিনা, বুঝেছেন না? আচ্ছা, আমি মানে এটা করব না। এই যে আওলা, আওলা থেকে মাওলা, মূল রুট মাসদার বলে বা মাদ্দা বলে, ইংলিশে বলে রুট ওয়ালায়া, ওয়ালি, এর থেকে আওলা এবং এর থেকে মাওলা। আওলা শব্দটি কোরআনে নবী পাকের জন্য এসেছে, এটা আমি এখনই বলেও আসলাম। কোথায় যে গেছিলাম, হ্যাঁ, শিল্পকলা একাডেমিতে, ওখানেও বলে আসলাম। কোরআন পাকে সূরা আল আহজাব 7 নম্বর আয়াতে রাসূল পাককে আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী পাক এর তরজমা বেরেলভীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা আহমদ রাজা খান বেরেলভী, উনি যে তরজমার কিতাব লিখেছেন কানজুল ঈমান, এই কানজুল ঈমানের মধ্যে কোরআন পাকের সূরা আল আহজাবের এই 7 নম্বর আয়াতে তরজমা করেছেন আওলার মানে। আমরা অনেকের মানে করি নবী পাক মুমিনদের জানের চাইতেও নিকটবর্তী, উনি বলেছেন না, এখানে আওলার মানে হচ্ছে মালিক। উনি বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বেরেলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা আহমদ রাজা খান বেরেলভী তা কানজুল ঈমানে এ ট্রান্সলেট করেছেন যে নবী মুমিনদের জানের চাইতেও অধিক মালিক। আমার জানের প্রতি যে মালিকানা আছে, রাসূল পাকের মালিকানা তার চাইতেও বেশি। অর্থাৎ আল্লাহ পাক বলছেন নবী পাক তোমাদের জানের চাইতেও অধিক মালিক। তাহলে আমাদের জানের মালিক কে? কে হলেন? রাসূল পাক। আল্লাহ পাক রাসূল পাককে বলছেন জানের চাইতেও অধিক মালিক, আর এ মানে করেছেন আহমদ রাজা খান বেরেলভী। তাহলে আমরা আহমদ রাজা খান বেরেলভীর তরজমা নিব। উনি কি তরজমা করেছেন? তাহলে ওনার তরজমা অনুযায়ী আওলা মানে মালিক। বলুন, আওলা মানে মালিক। তাহলে কি হলো? আলাস্তুম তা'লামুনা ফাকালা আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল পাক বললেন আমি কি তোমাদের সকল মুমিনদের জানের চাইতে অধিক মালিক নই? ক্বালু বালা। সাহাবায়ে কেরামরা গদিরে খুমের ময়দানে বললেন কেন নয়, অবশ্যই আপনি আমাদের জানের চাইতে অধিক মালিক। তখন উনি আবার বললেন ক্বালা আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিকুল্লি মুমিন মিন নাফসিহি।
আমি কি প্রত্যেক মুমিনের জানের চাইতে অধিক মালিক নই? আবার বললেন। তো সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের জানের চাইতে অধিক মালিক। প্রসঙ্গ কি? আওলা। প্রসঙ্গ কি? আওলা মানে মালিক। তাহলে আগে গদিরে খুমের ময়দানে 1,24,000 সাহাবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আওলা, আমি কি আওলা নই? আমি কি তোমাদের জানের চাইতে অধিক মালিক নই? তারা বলেন আপনি আমাদের জানের চাইতে অধিক আওলা মানে অধিক মালিক। তখন বললেন তাহলে শুনো, ফাকালা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, তাহলে আমি যার যার মালিক আমিও তার তার মালিক। তাহলে মাওলার মানে কি হলো? আওলার মানে উনি বলছেন যে মালিক, এই প্রসঙ্গে বলছেন তাহলে আমি যার যার মাওলা আলীও তার তার মাওলা। তাহলে মাওলার মানে কি? আমি যার যার মালিক, আলী তার তার মালিক। এটা যেই বললেন, তারপরে বললেন ফাকালা আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু ওয়া আলামান ওয়ালাহু ওয়া আদামান আদাহু, হে আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে। তারপরে বলছেন, এটা মিশকাত শরীফের মধ্যে যে এই কথা বলা হলো, ফাকালা লাহু হানিয়ান লাকা ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, হে আবু তালিবের শাহজাদা হযরত ওমর এসে বললেন আজ থেকে আপনি প্রত্যেক মুমিন পুরুষের মাওলা, পুরুষ ও মহিলার মাওলা হয়ে গেলেন। যেই হযরত ওমর বললেন, এখানে একটা খাস একটা হাদিস শোনাবো, আমি যার মাওলা আলী তার মাওলা। এই হাদিস শরীফটি আপনি আমার মাওলা হয়ে গেলেন যখন হযরত ওমর বললেন, এই হাদিস শরীফটি হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানী রাদিয়াল্লাহু আনহু, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন এবং 2000 ওলি আল্লাহর সোহবত লাভ করেছেন, এবং উনি সমস্ত ওলি আল্লাহ, উনি নিজেও ওলি, আর ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন, আম মানুষের কাছ থেকে নিতেন না। এই হাদিস কালেক্ট করে করে একটি কিতাব লিখেছেন, এই কিতাবটির নাম মাবাদদাতুল কুরবা ফি ফাযাইলি আলে আবা। এখন এটা মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এটা আমার হুজুর পাকের লাইব্রেরিতে আছে। গোলামকে মাওলা ওনার লাইব্রেরি থেকে বইটি দিয়েছিলেন, সেখান থেকে ফটোকপি করে আমার কাছে রাখা আছে, আর মূলটা হুজুর পাকদের কাছে আছে, বুঝলেন? এই কিতাব থেকে আমি এখানে নোট করেছি, এখানে একটা খাস এক হাদিস এসেছে এবং এই হাদিসের রাবি হযরত ওমর নিজে। উনি বলছেন যে উনি রাসূল পাকের কাছে এসে বলছেন যে যখন রাসূল পাক বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, তো আমি দেখলাম আমার পাশে একজন শুভ্র পোশাকে সুশ্রী চেহারা বিশিষ্ট যুবক এবং খুশবুদার আমার পাশে দাঁড়িয়ে আমাকে বললেন, ফাকালা লি ইয়া উমর লাকাদ আকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লি ইবনি আম্মিহি আকদান ইল্লা ইউহিল্লুহু ইল্লা মুনাফিক ফাখজারানে ইউহিল্লুহু। সেই খুশবুদার শুভ্র পোশাক পরিহিত সুশ্রী চেহারা খুশবুদার সেই ব্যক্তি আমাকে বললেন, হে ওমর, রাসূল পাক তার চাচাতো ভাইয়ের জন্য ঈমানের একটা গিট বেঁধে দিলেন, মুনাফিক ব্যতীত কেউ এই গিট খুলতে যাবে না, অতএব হে ওমর সাবধান, তুমি যেন এই গিট খুলতে যেও না। ওনাকে বলছেন যে ইবনে আম্মিহি আকদান ইল্লা ইউহিল্লুহু ইল্লা মুনাফিক, মুনাফিক ছাড়া কেউ এই গিট খুলবে না, ফাআখজারানা ইউহিল্লুহু, অতএব তুমি যেন এই গিট খুলতে যেও না। উনি অবাক হলেন, ইনি তো অপরিচিত হচ্ছে লোক। উনি তখন রাসূল পাকের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব আশ্চর্যের বিষয়, এ তো ভাই আমি বলছি না, আমার কথা না, এই কেতাবে যেটা এসছে এটা বলা আমার জন্য দায়িত্ব, এবার আপনারা বিশ্লেষণ করুন। তিনি বলছেন আমি রাসূল পাকের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা আজীব ঘটনা ঘটেছে। বলে কি? আপনি যখন বলছিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা, আর আমি যখন মোবারকবাদ দিলাম আজ থেকে আপনি আলী আমার মাওলা হয়ে গেলেন, তখন আমার পাশে এক শুভ্র পোশাক পরিহিত সুশ্রী চেহারা যুবক খুশবুদার তিনি আমাকে এই কথা বললেন, মানে এই কথাটি শোনালেন। তখন রাসূল পাক কি বললেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাআম ইয়া উমর, হ্যাঁ হে উমর আমি জানি। হুজুর তো সবই জানেন। উনি বলে, হে উমর আমি এটা জানি, আন্নাহু লাইসা মিন উলদি আদম, তুমি জেনে রাখো উনি কোনো আদম সন্তান ছিলেন না।
বললেন লাকিন্নাহু জিবরাইল আলাইহিস সালাম, বরং উনি জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। আরাদা আন ইউকিদ্দা আলাইকুম মা কুলতুহু ফি আলী, বরং আমি আলীর ব্যাপারে যা বললাম এই ব্যাপারে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন তোমাকে তাকিদ করার জন্য। এটা আমি পড়লাম বটে, কিন্তু এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি, চিন্তা করছি, কিন্তু আমি কিছু এখন পর্যন্ত পেলাম না। আমার মাথায় ভাই ঢুকলো না যে এত এত সাহাবী আছেন। হযরত ওমর তো মোবারকবাদ দিলেন, বললেন আপনি আমার মওলা হয়ে গেলেন। তো 1,24,000 সাহাবী থাকতে জিবরাইল আলাইহিস সালাম হযরত ওমরের কাছে কেন এলেন? আর উনাকেই কেন বললেন যে রাসূল পাক বলছেন যে আপনাকে উনি তাকিদ করতে এসেছেন, তো উনাকেই কেন তাকিদ করলেন? এটা আমি অনেক চিন্তা করছি, কিন্তু আমার মাথায় ভাই ঢুকছে না। আপনাদের কারো মাথায় ঢুকলে আমাকে একটু বললে আমারও আপনাদের কাছ থেকে একটু শিক্ষা হবে। যাই হোক, উনি বললেন যে হযরত ওমর, সবাই এসে মোবারকবাদ দিলেন যে আজ থেকে আপনি আমাদের মওলা হয়ে গেলেন। যখনই বললেন আজ থেকে আপনি আমার মওলা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে কোরআন পাকের লাস্ট আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের উপরে এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে নিয়ামতকে আল্লাহ পাক পরিপূর্ণ বললেন আমি করে দিলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম, আমি রাজি হয়ে গেলাম। এখন কথা হলো এই দুটো আয়াত পাককে আমি এক জায়গায় আমরা করব। এখন কথা হলো, প্রথম কথা হুজুর বললেন আমি যার মওলা আলী তার মওলা। তাহলে আমি যার মওলা আলী তার মওলা, তো রাসূল পাক যার যার মওলা আলীও তার মওলা, এটা আজকের ঘোষণা। তো রাসূল পাক সমস্ত মানব জাতির মওলা, আলী আলাইহিস সালাম মানব জাতির মওলা। রাসূল পাক সমস্ত জিন ইনসানের মওলা, বলেন আমি যার মওলা আলীও মওলা, আলী আলাইহিস সালাম জিন ইনসানের মওলা। রাসূল পাক 18,000 মাখলুকাতের মওলা, তো উনি বলছেন আমি যার মওলা আলী তার মওলা, তাহলে উনিও জিন ইনসানের 18,000 মাখলুকাতের মওলা। এই জন্য আমরা ওনাকে মওলায়ে কায়নাত বলি। রাসূল পাক সমস্ত ফেরেশতাদের মওলা, আমি যার মওলা আলী তার মওলা। রাসূল পাকের যার যার উপরে মওলাইত্ব আছে, তার ভিতরে একটা বিষয়ের প্রতি যদি আলীর মওলাইত্ব না থাকে, তাহলে আমি যার মওলা আলী তার মওলা কথাটি প্রযোজ্য হলো না। কি হলো? তো রাসূল পাক শুধু ফেরেশতা নয়, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মওলা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। তাহলে এখন উনি যদি সকল নবীদের মওলা, তো বললেন আমি যার যার মওলা আলীও তার মওলা। তো রাসূল পাক 1,24,000 আম্বিয়ায়ে কেরামের মওলা, তো মওলা আলীও সমস্ত পয়গম্বরের মওলা। এখন এটা নিয়ে কেউ বলতে অনেকে ধারণা করবেন যে এনারা আলীকে পয়গম্বর বানিয়ে দিচ্ছেন। না, মওলা হওয়ার জন্য কি নবী হওয়া শর্ত আছে? আমাদের আকীদা রাসূল পাক খাতামান নবিয়্যিন, উনি নবুয়ত খতম করেন, রাসূল পাক নবুয়ত খতম করনে ওয়ালে हैं, এটা আমাদের আকীদা। উনার পর কেউ নবী নাই। এই কারণে মওলা আলী উনিও নবী নন। নবুয়ত ও রিসালাত মওলা আলীর কাছে বেলায়েতের রূপে এসেছে। কালার চেঞ্জ, রং চেঞ্জ হয়েছে। যেহেতু নবুয়ত খতম, উনার পর কেউ নবী হবেন না, এই জন্য আল্লাহ পাক নবুয়তটাকে বেলায়েত রূপে এখানে পাঠিয়েছে। কাজে মওলা আলী নবী নন, কিন্তু উনি সকল নবীদের মওলা। যেমন রাসূল পাক বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 218 পৃষ্ঠায়, যে রাসূল পাক বলেছেন হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার, আর জান্নাতে যত মানুষ যাবে সব যুবক হয়ে যাবে। এই যে সামনে বসে আছেন বয়স্ক মানুষ, আমাদের নাসিম ভাই আছেন, আল্লাহ পাক আমার হুজুর পাক ইনাদেরকে আরো অনেক হায়াত দেন, 100-150 বছর হায়াত দেন, কিন্তু জান্নাত যখন যাবেন 150 বছর থাকবে না, কি হবে? যুবক। এখন যারা নাসিম ভাইকে দেখছেন জান্নাতে চিনতে পারবে না, যুবক যারা দেখেছে তারা চিনতে পারবে। যুবকের চেহারা অন্য ছিল, বুঝেছেন না? সব যুবক। আচ্ছা, সমস্ত ছেলেরা যুবক জান্নাতে যাবে, আর সমস্ত জান্নাতীদের ইমাম নেতা হাসান হোসেন। ভাই পয়গম্বররা ছেলে না মেয়ে? হ্যাঁ, ছেলে।
পয়গম্বররা জান্নাত যাবেন কি যাবেন না? সব নবী জান্নাতে যাবেন, কিন্তু কেউ জান্নাতে সরদারি করবেন না। জান্নাতে সব নবীদের ওই ইমাম ও সরদার হাসান আর হুসেন। তাহলে ये খানদান পাক আম খানদান নয়। হাসান আর হুসেন আলাইহিস সালাম নবী নন, নবীদেরও উপরে। মাওলা আলী পয়গম্বর নন, কিন্তু ওনার মর্যাদা পয়গম্বরদেরও উপরে। পয়গম্বরদেরও, পয়গম্বর না কিন্তু পয়গম্বরদের উপরে। এনারা মাওলার জাত, ফ্যামিলি সব মাওলা, সব সরদার। খাতুনে জান্নাত পাকের জন্য বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা তু জাহরা জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। তো এনারা নেতা নেত্রী ইমাম মালিক সরদার সবারই যেই জান্নাত যাবে। বুঝেছেন না? তো মৌলা আজ কার অনুষ্ঠান, বুঝেছেন না? এখন এই যে বললেন আমি যার মৌলা আলী তার মৌলা, রাসূল পাক এমনি বললেন? বলতে চাচ্ছিলেন না। আল্লাহ পাক হুকুম করলেন, আয়াত নাজিল করলেন। এবার আয়াতটি দেখুন, আমরা এবার বিশ্লেষণ করি। প্রথমে আল্লাহ পাক আয়াত শুরু করলেন ইয়া আইয়ুহার রাসূল। পুরা কোরআন পড়েন, কোরআনে দেখবেন নবী পাককে কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ম্যাক্সিমাম জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী। কিন্তু ইয়া আইয়ুহার রাসূল মাত্র 2 জায়গায় বলেছেন। কোরআনে একটা অন্য আয়াতে আছে আর আমাদের আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বলার মানে কি? তার মানে যে কথাটি বলতে বলছেন এটা রিসালাত সম্বন্ধীয়, রিসালাতের সমতুল, এই জন্য ইয়া আইয়ুহার রাসূল। তারপরে বলছেন বাল্লিগ, বাল্লিগ, বাল্লিগ মানে পৌঁছে দিন। কোরআন পাকে অন্য আয়াতে আবলিগ শব্দ এসছে, আবলিগ মানে পৌঁছে দিন। কোরআন অভিধানের বিশ্ববিখ্যাত লেখক আল্লামা রাগিব ইস্পাহানি তিনি আল মুফরাদাতুল কোরআনে উল্লেখ করেছেন যে আবলিগ অপেক্ষা বাল্লিগ বেশি তাগাদা প্রদান করার জন্য এবং বারবার পুনরাবৃত্তি করার জন্য। অর্থাৎ রেসালাতের যখন তাবলীগ করতে বলছেন তখন বলছেন আবলিগ, অন্য কিছু পৌঁছাতে বলছেন সাধারণভাবে বলছেন আবলিগ। কিন্তু হুজুর মাওলা আলীর বেলায়েত পৌঁছাতে বলছেন তো আল্লাহ পাক তাকিদ সম্পন্ন শব্দ ব্যবহার করেছেন বাল্লিগ, যা কোরআনের কোন জায়গায় ব্যবহার হয়নি। তাহলে কত তাকাদা দেওয়া হয়েছে। তারপর কি বলছেন? এবারে সাংঘাতিক কথা, মা উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আচ্ছা ভাই আপনারা বলুন তো, 18ই জিলহজ আপনারা সবাই তো জানেন, যেহেতু পীর ভাই, 18ই জিলহজ মওলায়ে কায়নাত পাককে আল্লাহ পাক বেলায়েত দান করেছে নাকি? নাকি 18ই জিলহজ বেলায়েত দান করা হয়েছিল? হ্যাঁ, এটাই তো আমি আশা করছি পীর ভাইদের কাছ থেকে। বেলায়েত দান নয়, তাহলে তো ওয়াহাবিদের মতো হয়ে গেল। যেমন রাসূল পাককে বলে 40 বছর বয়সে উনি নবুয়ত লাভ করেছেন। না, নবুয়ত যখন কোন পয়গম্বর সৃষ্টি হয়নি তারও আগে থেকে উনি নবী ছিলেন। 40 বছর বয়সে নবুয়তের এলান করেছেন। ঠিক মাওলায়ে কায়নাত পাকের 18ই জিলহজ বেলায়েতের এলান করতে বলেছেন। ये এলানে বেলায়েত মাওলা আলী। তো কখন থেকে বলি? যেদিন থেকে আল্লাহর উলুহিয়ত, সেদিন থেকে নবীর নবুয়ত, আর ওই দিন থেকে আলীর বেলায়েত। যেমন রাসূল পাক নবুয়ত সহকারে পৃথিবীতে এসেছেন, অনুরূপ মাওলা আলী 13 রজব বেলায়েত সহকারে পৃথিবীতে এসেছেন। কখন থেকে তাহলে ওনার বেলায়েত? আমি এখানে একটু কেটে দিলাম, এটা পরে আসছি। বেলায়েত কখন থেকে, নবুয়ত কখন থেকে? আল্লাহ পাক দেখুন কোরআন পাকে কোন যে রাসূল পাককে আমাদের কাছে পাঠিয়েছেন তো বলেননি যে ওনার জন্ম হয়েছে। সূরা 15 নম্বর আয়াতে সূরা মায়েদা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছেন নূর। ভালো করে কোরআন পাকের মানেটা দেখুন, এসেছেন। আসা মানে জন্ম হওয়া নয়। আপনি বললেন, আবরু ভাই বলল ওলিউল্লাহ ঢাকায় এসেছে, তো ঢাকায় এসেছে মানে কি এখানে পয়দা হলো? হ্যাঁ, ঢাকায় এসেছে মানে এর আগে কোথাও মওজুদ ছিল, এর জায়গা অন্য, সেখান থেকে আসছে। এখন আমাদের রুমি ভাই জানে না ওলিউল্লাহর বাড়ি কোথায়, জানে? আমি উদাহরণ দিচ্ছি। উনি জিজ্ঞেস করলেন কোত্থেকে এসেছে, বলে ইন্ডিয়া থেকে। তো তাহলে ওলিউল্লাহ ইন্ডিয়ার লোক, বাংলাদেশি নয়। এসেছে কোত্থেকে? মিনাল হিন্দ,
হিন্দ থেকে এসেছে, ইন্ডিয়া থেকে। তার মানে আসার আগে ইন্ডিয়ায় ছিলাম, ইন্ডিয়া থেকে আসা হয়েছে। ইন্ডিয়া থেকে আমি সৃষ্টি হইনি, ইন্ডিয়া থেকে সেপারেট বা ওখান থেকে আমি ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? মুনতাকিল। ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, ওখান থেকে স্থানান্তরিত হয়েছি এখানে। আল্লাহ পাক হুজুরকে বলছেন তোমাদের কাছে যা আকুম, পয়দা হননি, তোমাদের কাছে এসেছেন। আমরা জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ কোথা থেকে এসেছেন? আল্লাহ পাক বলছেন মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে এসেছেন। তাহলে আমরা বুঝলাম কি, যখন উনি বললেন ইন্ডিয়া থেকে এসেছেন, তখন রুমি ভাই ভাবলেন তাহলে ইনি ইন্ডিয়ান, ভারতীয়। আমরা জিজ্ঞাসা করলাম রসুল পাক কোত্থেকে এসেছেন? তো বললেন না, আরব থেকে নয়, মদিনা থেকে নয়, মক্কা থেকে নয়, মিনাল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছেন মিনাল্লাহ। আমরা বললাম ও তাহলে ইনি হচ্ছেন আল্লাহর জাত, আল্লাহর কুদস থেকে। তার মানে আসার আগে ছিলেন কোথায়? ছিলেন কোথায়? আল্লাহতে। এই কোরআন দেখুন ভাই, আমরা আসলে পড়ি না দিয়ে আমরা অন্য তর্জমা করি। যা তোমাদের কাছে এসেছে, কোত্থেকে এসেছেন? মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে। তাহলে আল্লাহ থেকে এলেন, তাহলে আসার আগে ছিলেন কোথায়? বলুন। আল্লাহর কাছে নয়, না না না, মিন ইনদিল্লাহ বলেননি। যদি বলতেন আল্লাহর কাছ থেকে এসেছে, তাহলে আল্লাহর কাছে ছিলেন, কাছেও বলা যাবে না। মিনাল্লাহ, আল্লাহ থেকে এসেছেন, তো আল্লাহ তে ছিলেন। যেমন মারিয়াম আলাইহিস সালামের কাছে রিজিক আসতো, তো সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এটা আসলো, আন্না লাকে হাজা ইয়া মারিয়াম, আন্না লাকে হাজা, এই ফল তোমার কাছে বেমৌসুম ফল, এখন তো এই ফলের টাইম নয়, কোত্থেকে আসলো? তো মারিয়াম আলাইহিস সালাম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে এসেছে, আল্লাহ থেকে নয়। এখানে বললেন আল্লাহর নিকট থেকে, কিন্তু রসুল পাকের কাছে, রসুল পাকের আসার কথা যখন বলছেন, তো মিন ইনদিল্লাহ বলছেন না, মিন আল্লাহ। একদম চেঞ্জ করা যাবে না, শিরক হয়ে যাবে। কোরআন পাক সূক্ষ্মভাবে তর্জমা করবেন। এখানে মারিয়াম আলাইহিস সালামের ফল আসার কথা বলছেন মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে বা আল্লাহর নিকট থেকে। রসুল পাকের আসার কথা বলছেন মিন ইনদিল্লাহ বলেননি, ইন্দা মানে নিকটে, বলছেন মিনাল্লাহ, আল্লাহ থেকে। এই একটা ইন্দা শব্দের জন্য মানে চেঞ্জ। আল্লাহর নিকট মানে আল্লাহ যেখানে আছেন ওখান থেকে, ইনি আমার নিকটে আছেন, আপনি আমার নিকটে আছেন, কিন্তু ইনি আমাতে নাই, আমার নিকটে, আমাতে নাই। তো রিজিক আল্লাহর নিকটে ছিল, আল্লাহতে নয়। মুহাম্মদ মুস্তাফা আল্লাহর নিকটে নয়, আল্লাহতে ছিলেন। মিন ইনদিল্লাহ নয়, মিনাল্লাহ, আল্লাহ থেকে এসেছেন। তো আল্লাহ থেকে এলেন, তার মানে ছিলেন আল্লাহতে, তবেই তো আল্লাহ থেকে এলেন। আল্লাহতে একীভূত ছিলেন। এ কোরআন আমাদেরকে ভাই পড়তে হবে তো। যখন কিছুই সৃষ্টি হয়নি, জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি ফেরেশতা কেউ সৃষ্টি হয়নি, আরশও সৃষ্টি হয়নি, কোন পয়গম্বর, আল্লাহ একাই ছিলেন, তখন আল্লাহ তে ছিলেন। তখন এই নূরের নাম ছিল আহাদ। আহমদকে কেউ জানতো না, আহমদ ছুপা হুয়া ছিলেন। মৌলা পাক দেওয়ানে হযরত জামালের মধ্যে লিখেছেন না, মিমে আহমদ নে আহাদ আকার ছুপা নামে খোদা। মিমে আহমদ নে আকার ছুপা, মিমের মধ্যে আহমদ এসে লুকিয়ে গেলেন। আবার আছে মিমে আহমদ হি নে পর্দা রাখ লিয়া নামে খোদা। বুঝেছেন না? তো আল্লাহ তে ছিলেন, তখন মুহাম্মদ আহমদ এর নাম আমরা কেউ জানতাম না, এটা নাম সৃষ্টি হয়নি, আহাদে আছেন। আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন নিজে প্রকাশ হওয়া, যে উনি আমি প্রকাশ হতে চাই, তা আল্লাহকে কে প্রকাশ করবে? যে কখনোই আল্লাহকে দেখেনি সে কি করে প্রকাশ করবে? ধরুন আজ থেকে 200 বছর আগে আপনি যদি বলতেন কাউকে, আপনার দাদু 200 বছর আগে যদি কাউকে বলতেন যে লন্ডনে আমার এক ভাই আছে, তার সাথে রোজ আমার কথা হয় এবং আমি দেখি, তো লোক কি বলতো তখন? কি পাগল? নিশ্চয়ই পাগল হয়েছে, লন্ডন কোথায় আর এখানে কি করে দেখবে? এখন যদি ওই যে ছোট ছেলেটা বসে আছে, ওকে যদি বলি যে আমার চাচা হজ করতে গেছে, প্রতিদিন আমার সাথে হজে কথা হয়, তো আমাকে পাগল বলবে? বলবে যে তোমার চাচাকে দেখতে চাও, নাম্বার দাও, এক্ষুনি আবার আমিও দেখিয়ে দিই তোমাকে। মানে যখন মোবাইল আবিষ্কার হয়নি,
তখন এ ধারণাটা দিলে, যখন আমরা দেখিনি, তখন আপনাকে বলবে এই পাগল। ক্লিয়ার আইডিয়া আমাদের নাই, বুঝেছেন না? যখন আবিষ্কার হয়ে গেছে তখন এটা কোনো ব্যাপার না। এখন যদি আপনি বলেন যে আমি কোনোদিন কথা বলতে পারছি না, তা আপনাকেই বলবে পাগল। এখন বলবে না? ঠিক যে আল্লাহকেই দেখেনি, আল্লাহ সম্পর্কে আইডিয়া নাই, সে আল্লাহর তাওহীদ কি করে প্রচার করবে? এই জন্য আল্লাহর একত্ববাদ আল্লাহকেই প্রকাশ করতে হবে। এই জন্য আল্লাহ যদি পৃথিবীতে সৃষ্টি করে আসেন, আল্লাহ এত বড়, এমন উনি লাইট, পৃথিবী জ্বলে যাবে, উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য আল্লাহ নিজের নূর থেকে একটা নূরকে আগে আলাদা করলেন, বললেন কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মধ্যে সৃষ্টি করেছেন না, বললেন হও। তো আল্লাহর আগে কেউই নাই, তো কাকে হও বলতেন? হও তো নির্দেশ, হুকুম, কাউকে তো হুকুম করছেন। তো আল্লাহর আগে তো কিছুই নাই, এটা ঈমান রাখতে হবে। তো কিছুই নাই তো কাকে বলছেন? আল্লাহর ভিতরে ছুপা হুয়া নূরে মুহাম্মাদীকে বলছেন। আল্লাহ নিজের কুদরাতি ওয়াজুদকে বলছেন, নিজের নূরকে বলছেন হও। হও বলা মাত্র আল্লাহ থেকে একটা নূর আলাদা হয়ে গেল। তো নূরটা জন্ম হলো না সেপারেট হলো? কোনটা আপনারা বলুন? তাহলে মুহাম্মদ সৃষ্টি নয়, সেপারেট, সেপারেট করা হলো। সেপারেশন কি? একটি আমি নিজের থেকে কিছু বলছি না ভাই, সৃষ্টি করেননি। আল্লাহর নূর কি সৃষ্টি হবে নাকি? আগে থেকে আছেন উনি খালেক। খালেক নিজের নূর থেকে একটা নূরকে সেপারেট করলেন। আহাদ থেকে যে নূর সেপারেট হলো, সেই নূরটা কি হবে? ওটাও আহাদ। আহাদের নূর আহাদ। মাটির টুকরা মাটি, তামার টুকরা তামা, লোহার টুকরা সোনা। তো আহাদের থেকে যে একটা আলাদা হলো নূর, ওটা কি? আহাদ। তো ওই নূর যদি পৃথিবীতে আসে, একই ব্যাপার, জ্বলে যাবে। তাই আল্লাহ যে নূরটাকে যে উদ্দেশ্যে সৃষ্টি নয় সেপারেট করলেন পৃথিবীতে পাঠাবার জন্য, আলিফ হে দাল, তার মাঝে মিমের বারজাক দিয়ে দিলেন, পর্দা। আলিফ হে মিম দাল দিয়ে মিষ্টি নূর হয়ে গেল। যেমন রাতের বেলায় নক্ষত্রের আলোতে মিষ্টি আলোকিত হয়, রাতের প্রাণীরা আলো পায়, কিন্তু কি নক্ষত্রের আলো কি কম? সূর্যের চাইতেও এক একটি নক্ষত্র কোটি কোটি গুণ বেশি, এবং এক একটা নক্ষত্রের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন মিষ্টি নূর করে। ঠিক ওইরূপ মিমের পর্দা দিয়ে আলিফ হে মিম দাল, বুঝেছেন? এই নূর আহমদ, আহমদ নামের সৃষ্টি হলো, কিন্তু নূর সৃষ্টি নয়। নূর আহাদের সাথেই ছিলেন, সেপারেট করলেন। এখন নূরটাকে যখন নিজের থেকে আলাদা করলেন, নূরটা তো আল্লাহ পাক তো আহাদ, তাওহীদ, একত্ববাদ, উলুহিয়াত আল্লাহর সাথে ছিল। আল্লাহর সাথে যে নূরটা ছিল, নূরের সাথেই নবুয়ত ছিল। নূরকে যখন আলাদা করলেন, নূরকে নবুয়ত সহকারেই আলাদা করলেন, নবুয়ত সহকারেই আলাদা করলেন। এই নূরের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং আরো অনেক কিতাবে, আমার এখানে 4টা না 6টা কিতাবে এখানে হাওয়ালা দেওয়া আছে আমার এই বইয়ে, এই কিতাবে। তার মধ্যে আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবাতে উল্লেখ করেছেন এই নূরের ব্যাপারে, যে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, উনি হাদিসের রাবি, উনি বলছেন যে রাসূল পাক বললেন, কুনতু আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি 14,000 আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। অর্থাৎ আমরা জানলাম রাসূল পাকের নূরকে আলাদা করার আগে নূর আহাদের সাথে ছিলেন, তখন এই নূরকে কেউ জানতো না, নূরের নাম আহাদ ছিল। যখন আলাদা করলেন আহমদ হলেন। যেমন আহমদ আহাদের ভিতরে ছিলেন, রাসূল পাক বলছেন আহমদের ভিতরে আলী রয়েছে, একটি নূর। অতঃপর 14,000 বছর বাদ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তখন আল্লাহ পাক এই একটি নূরকে আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। অতঃপর এই নূর আদম আলাইহিস সালামের সুলব মানে পৃষ্ঠদেশ, সেখান থেকে এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনার মাধ্যম দিয়ে আনতে আনতে আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত আনলেন।
আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত একটি নূর আসছেন, চেন সুতোর মতো। অতঃপর সুম্মা নিসফাইন কিসমাইন, আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর আল্লাহ পাক নূরটাকে সমান দুভাগে ভাগ করে দিলেন। সমান, নিসফাইন কিসমাইন, সমান দুভাগে ভাগ করলেন। এক ভাগ আকরাহু ফি সুলবে আব্দুল্লাহ, এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহ পৃষ্ঠদেশে রাখলেন, আর নূরের আরেক অংশকে আমার চাচা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আর আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি আর আলী এক নূর থেকে। অতএব আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত আগে একটাই ছিলেন। তাহলে এই নূরকে সমস্ত কিছু সৃষ্টি করার আগেই রাসূল রিসালাত আর বেলায়েতের দুটো নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আলাদা করেছেন একসাথে। কেন? রিসালাতের নূরকে আগে করলেন, পাঠালেন পরে। দেখুন, রিসালাতের নূরকে উনি আল্লাহ নিজের নূর থেকে সেপারেট করলেন অনেক আগে, পাঠালেন। তাহলে আগে কেন করলেন? এই জন্য যে 1,24,000 নবী আসতে হবে, তো নবীর নবুয়াত হবে রাসূল পাকের নবুয়াত থেকে। এই জন্য আগে রাসূল পাককে আলাদা করলেন, উনার নূরকে আল্লাহ পাক করলেন, এবং রাসূল পাকের নূর থেকে, নবুয়াত থেকে প্রথম আদম আলাইহিস সালামের নবুয়াতকে দিলেন। প্রত্যেক পয়গম্বরের নবুয়াত রাসূল পাকের নবুয়াত থেকে। তাহলে ওই একই সাথে মাওলা আলীকেও কেন করলেন? রাসূল পাক বলেন আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদম আর 10,000 আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি এবং আলী একটাই নূর ছিলাম। তো রাসূল পাককে রিসালাত সহকারে করলেন, আর মাওলা আলীর নূরকে বেলায়েত সহকারে তখনই করলেন 14 বছর আগে, 14,000 বছর আগে, যখন না ছিল জিন, না ছিল ইনসান, না কোনো ফেরেশতা, না কোনো পয়গম্বর, কেউ নাই। দুটা করলেন কেন? এই জন্য যে আল্লাহ পাকের ইচ্ছা প্রথম পয়গম্বর সৃষ্টি করব আদমকে। তো আদমকে সৃষ্টি করার জন্য রাসূল পাককে আগে সৃষ্টি করলেন, উনার নূর থেকে, নবুয়ত থেকে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের নবুয়ত। আর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে প্রথম ওয়ালি তৈরি করবেন বিবি হাওয়া। উনি নবী নয়, উনি ওয়ালি ছিলেন, ওয়ালিয়া। হযরত বিবি হাওয়া কে বেলায়েত দান করার জন্য মাওলা আলীকে দুইটা রিসালাতের নূর আর বেলায়েতের নূর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহ পাক সেপারেট করে রেখেছেন। এই জন্য যে আদম আলাইহিস সালাম আসবেন রাসূল পাকের নবুয়ত থেকে নবুয়ত নিয়ে, বিবি হাওয়া আসবেন মাওলা আলীর বেলায়েত থেকে বেলায়েত লাভ করে। মাওলা আলী আলাইহিস সালাম উনি আসার পর যত ওলি এসেছেন সকল ওলির বেলায়েত ওনার থেকে নয়। উনি আসার আগে যেমন যত পয়গম্বর এসেছেন রাসূল পাক আসার আগে সব পয়গম্বরের নবুয়ত রাসূল পাক থেকে, অনুরূপ মাওলা আলী আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে যত ওলি এসেছেন পৃথিবীতে সকল ওলির বেলায়েত মাওলা আলী থেকে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুই নূরকে সেপারেট করলেন, এক রিসালাতের নূর আর এক বেলায়েতের নূর। রিসালাতের নূর থেকে পহলা পয়গম্বর আদম আলাইহিস সালাম, বেলায়েতের নূর থেকে পহলা ওলি হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম। এবং আদম আলাইহিস সালামের জামানা থেকে ঈসা আলাইহিস সালাম তক যত নবী এসেছেন সব নবীর নবুয়ত রাসূল পাকের নবুয়ত থেকে, এবং আদম আলাইহিস সালাম থেকে জামানা থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম তক যত আউলিয়া কেরাম এসেছেন সকল ওলির বেলায়েত মাওলা আলী আলাইহিস সালাম থেকে। এই আলীর বেলায়েতের এলান হলো 18 জিলহজ। কি এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা ভাই? আচ্ছা, 18 জিলহজে এইটাই আল্লাহ পাক বললেন যে আপনি পৌঁছিয়ে দেন মাওলা আলীর বেলায়েত, যেটা আপনার প্রতি নাজিল করা হয়েছে, মানে আগেই নাজিল করা হয়েছে মাওলা আলীর বেলায়েতের কথা। যদি এমনটি না করেন, মানে আলীর বেলায়েত না পৌঁছে দেন, তো ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছানো হলো না। তবে আপনি যে ইসলামকে খাড়া করলেন, আপনি চলে যাওয়ার পর এই ইসলামের ধারক বাহক কে হবেন, ইমাম কে হবেন, রাহবার কে হবেন দেখিয়ে দেন। যদি ওরা চিনতে না পারে, একটা টাইম পর ইসলাম শেষ। এই জন্য বললেন
যে আপনি যদি মাওলা আলীর বেলায়েত পৌঁছে না দেন, ওয়া ইল্লাম তাফআল, যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না। তার মানে আপনি 23 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করলেন, 23 বছর ধরে যে মেহনত করলেন, 23 বছর ধরে যা যুদ্ধ বিগ্রহ করলেন, রক্তাক্ত হলেন, 23 বছর ধরে যে কালমা শরীফ পৌঁছালেন, আল্লাহর তাওহীদ পৌঁছালেন, নামাজ পৌঁছালেন, রোজা পৌঁছালেন, হজ পৌঁছালেন, যাকাত পৌঁছালেন, কোরআন পৌঁছালেন, ইসলাম পৌঁছালেন, 23 বছর ধরে ইসলামের যা কিছু করলেন, মা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই করা হলো না যদি মাওলা আলীর বেলায়েত না পৌঁছে দেন। তাহলে এই আয়াত পাক থেকে প্রতীয়মান পুরো ইসলাম দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপর। কি হচ্ছে না? পুরো ইসলাম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরআন, আপনার ইবাদত বান্দেগী, আপনার দান খেরাত, কোরআন, ইসলাম, ধর্ম, সবকিছু দাঁড়িয়েছে মাওলা আলীর বেলায়েতের উপরে। যদি মাওলা আলীর বেলায়েতের এলান না করেন, তো যা কিছু তাবলীগ করলেন, যা মেহনত করলেন, যা কোরআন দিলেন, যা ইসলাম দিলেন, মা বাল্লাগতা রিসালাতা, এগুলো কিছুই পৌঁছানো হলো না, সব বেকার। নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, কোরআন এনে দিলেন এটা বেকার, ইবাদত বন্দেগী বেকার, ইসলাম বেকার, সব বেকার হয়ে গেল যদি মাওলা আলীর বেলায়েত না পৌঁছান। অর্থাৎ পুরা ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, ইবাদত বন্দেগী, তাবলীগ, তাহলিল, তাসবিহ, সমস্ত কিছু দাঁড়িয়ে আছে মাওলা আলীর বেলায়েতের উপরে। অর্থাৎ যে দিন, যে ধর্ম, যে ইসলামে মাওলা আলীর বেলায়েত নাই, ওই দিনের নাম ইসলাম নয়, এ কোরআন। এটা কি আল্লাহ পাক বলছেন না, ফামা বাল্লাগতা রিসালাতাহু, ইনকমপ্লিট বলছেন না, কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে মাওলাই কায়নাত পাকের মাওলাইত্বের উপর। এবারে বলুন, আজকের দিন ব্যতীত এবার ইসলাম কি করে আপনি কল্পনা করবেন? এখন আল্লাহর কোরআন মানবেন, না মোল্লা মৌলবীরা যেটা করছে ওটা মানবেন? এটা আমি কোরআন আপনাদেরকে বলছি পুরোপুরি। মাওলা আলীর বেলায়েত যেখানে আছে এটাই ইসলাম। এরপর কি বললেন, এটাও সাংঘাতিক, যে আপনি চিন্তা করছেন ওয়াল্লাহু ইয়াসামুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তার মানে কি, মাওলা আলীর বেলায়েতের কথা বলার জন্য রসুল পাকের উপরে এমন আক্রোশ হবে যে ওনার জানেরও হুমকি হতে পারে, যার কারণে একাধারে বলতেও বলছেন, আবার ওনাকে রক্ষার দায়িত্ব নিচ্ছেন যে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। একটু অবাক লাগছে না ভাই? একটু চিন্তা করে দেখুন তো, রসুল পাক যখন বলছেন ওনার নবুয়তি জীবনের শেষের দিকে, মানে দুনিয়াদারি, নবুয়তটা এখনো চলছে, কিয়ামত পর্যন্ত ওনার নবুয়ত, তারপরে ওনার নবুয়ত, হামেশা ওনার নবুয়ত, তখন তার 3 মাস দুনিয়ায় উনি তার আগের ঘটনা। তখন ওখানে কারা? সব মুসলমান, মুশরিকরা আছে মদিনা শরীফে। তখন কে ওনার জানের ক্ষতি করবে? বলছে আপনাকে মানুষের থেকে রক্ষা করবে। কোন মানুষ? আচ্ছা, আরেকটু এগিয়ে চলে যান তো, যখন প্রথম তাওহীদের প্রচার করলেন নবীজি, কোথায়? হীরা পাহাড়ে, না হেরা, সাফা পাহাড়ে, হেরা গুহা থেকে বেরিয়ে এসে প্রথম জাহেরি ভাবে প্রকাশ করলেন হেরা পাহাড়ে। তো ওনার সাথে কতজন মুসলমান ছিল? প্রথম তো ইসলামের তাবলীগ করছেন একজনও নাই, আছেন শুধু আবু তালিব আলাইহিস সালাম, উনি ঘরে আছেন, আর ওনার সামনে ওই সাফা পাহাড়ে বালক আলী, বাকি সব মুশরিক। প্রথম যখন উনি তাবলীগটা স্টার্ট করছেন, তখন কেউ কি মুসলমান আছে? মুসলমান তো ওনার কাছে হলো, তাই সবাই কি মুশরিক, মূর্তি পূজক, কাফের। তাহলে উনি কাদের মাঝে বিরাজ করছেন বলুন? মক্কা শরীফে প্রথম যখন তাওহীদের প্রচার করছেন, তখন কাফের মুশরিকদের মাঝে। কাফের ও মুশরিকদের মাঝে থেকে তাদের মূর্তির বিরুদ্ধে বলে আল্লাহর তাওহীদের প্রচার করছেন, তখন সাথে কেউ নাই। তখনই তো বেশি আল্লাহর গার্ড দেওয়া উচিত ছিল, তখনই তো প্রয়োজন বেশি, কিন্তু তখন আল্লাহকে গার্ড দিতে হয়নি। আল্লাহ পাক বলেননি যে আল্লাহ আপনাকে রক্ষা করবেন,
যখন নবীজি একা বালক আলীর সাথে আর আবু তালিব আলাইহিস সালাম ঘরে শুধু একা কাফির ও মুশরিকদের মাঝে অবস্থান করছেন, এবং উনাদের কাফির ও মুশরিকদের মাঝে অবস্থান কালে তাদেরই মূর্তির বিরুদ্ধে বলছেন, তাদের এগেনস্টে বলছেন, তো তাদের মাঝে তাওহীদ প্রচার করার সময় আল্লাহ পাককে রক্ষা করার দায়িত্ব নিতে হচ্ছে না, কিন্তু তার 23 বছর বাদ মুসলমানদের মাঝে অবস্থান করা কালে মাওলা আলীর বেলায়েতের কথা বলতে গিয়ে আল্লাহ পাককে তাকে দায়িত্ব নিতে হচ্ছে রক্ষা করার। কি বুঝলেন ভাই? তার মানে যখন নবীজির পাশে কেউ নাই, কাফির ও মুশরিকদের মাঝে বর্তমান, এবং তাদের মাঝে তাওহীদের প্রচার করা নবীজির জানের জন্য যতটা না খাতারনাক বিপজ্জনক, মুসলিমদের মাঝে থেকে মাওলা আলীর তাবলীগ করা তদাপেক্ষা বেশি জানের জন্য খাতরা। তার মানে এই মুসলমান নামধারী মুনাফিক কাফির ও মুশরিক অপেক্ষা জঘন্যতম এবং ভয়ঙ্কর। কি বুঝতে পারছেন না? যখন মুশরিকদের মাঝে নবীজি চলাফেরা করছেন, আল্লাহ পাককে দায়িত্ব নিতে হচ্ছে না গার্ড করার। এই আয়াত নাজিল হয়নি যখন ইসলামের জয় জয়কার সারা মক্কা মদিনা ইসলাম, যখন ইসলামের মধ্যে সাহাবীদের মাঝে মুসলমানদের মাঝে অবস্থান করছেন, কাফির মুশরিক কেউ নাই, তখন আল্লাহ পাক বলছেন আপনি গার্ড তুলে নেন, আমি আপনাকে রক্ষা করব না, আল্লাহ পাককে রক্ষা করার দায়িত্ব নিতে হচ্ছে। অর্থাৎ কাফির ও মুশরিকদের মাঝে আল্লাহর তাওহীদের প্রচার করা নবীজির জীবনের জন্য যতটা না বিপজ্জনক ছিল, কাফির মুসলমানদের মাঝে সাহাবীদের ভিতরে অবস্থান করা কালে মাওলা আলীর বেলায়েত প্রচার করা নবীজির জানের জন্য তার চেয়ে বেশি খাতারনাক এবং বিপজ্জনক। যার কারণে আল্লাহ পাক বুঝে গেছেন এই মুনাফিকরা, এই কালেমাধারী মাওলা আলীর বেলায়েত যারা মানতে পারে না, এরা কাফির ও মুশরিক অপেক্ষা বাদদারি। আমার হাবিব কাফিরদের মাঝে ছিলেন, আমাকে রক্ষা করার দায়িত্ব নিতে হয়নি, কিন্তু যারা আমার হাবিবের কালমা পড়লো তাদের মাঝে উনি আছেন, কিন্তু আমি আল্লাহকে রক্ষা করার দায়িত্ব নিতে হচ্ছে। তাহলে এই মাওলা মুনকারের মাওলা আলীর মুনকার যারা, অস্বীকারী যারা, এরা কাফির ও মুশরিক অপেক্ষা ভয়ঙ্কর। কি হচ্ছে না ভাই? কোন মানুষ বলেন আমি মানুষের থেকে রক্ষা করব? এই মানুষ কলমা পড়নেওয়ালা মানুষ, ওই এক শ্রেণীর মানুষ যাদের রাগ সৃষ্টি হলো যে হুজুর নামাজ পড়তে বললেন, আমরা নামাজ পড়ছি, ভোরে ঠান্ডাতে উঠে আমরা উঁচু করে নামাজ পড়ছি, রোজা রাখতে বললেন, না খেয়ে 1 মাস রোজা রাখছি, নিজের ধন থেকে যাকাত দিতে বললেন, তাও দিচ্ছি, আজ আবার নিজের চাচাতো ভাইকে বলছেন আমি যার মওলা আলী তার মওলা। এটা এক শ্রেণীর মানুষ মানতে পারল না, যার কারণে হুজুরের নবীজির এরা একবারে জানি দুশমন হয়ে গেল। এবং আমি সময়ের সংকীর্ণতার কারণে আমি ওইদিকে বেশি যাচ্ছি না। তারপরেই তাবুক যুদ্ধে যখন গেলেন 12 মুনাফিক রাসূল পাককে হত্যা করার ষড়যন্ত্র করলো। এসব হাদিসে আছে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, তামাম কিতাবে আছে। 12 জন সাহাবীর ভিতরে মুনাফিক ওনাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তখন থেকেই রাসূল পাককে খুন করার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, কাছাকাছি চলে গেছে, কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, পারেনি। এই হলো কারবালার সূত্রপাত। গদিরের ময়দান কারবালার স্পার্কিং পয়েন্ট। নবীজির ক্ষোভ ইমাম হুসাইনের উপরে নয়, ক্ষোভ নবীজির উপরে। কেন? নবীজি আল্লাহর হুকুমে বলেছেন আমি যার মওলা আলী তার মওলা, কিন্তু নবীজিকে আর পারলো না, কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমি রক্ষা করব, এ কোরআনের বাণী বিফল হবে না। তাই তাকে হত্যা করার, শহীদ করার চেষ্টা করলো, পারলো না। কিন্তু এই রাগ, এই প্রতিশোধ নিল একে একে এক একটা খানদানকে শহীদের মাধ্যমে। ফার্স্ট মাওলা আলী আলাইহিস সালামকে, ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালামকে, লাস্ট ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে এই গদিরের পর প্রতিশোধ নিল। কি বুঝছেন ভাই? আল্লাহ পাক এই জন্য বললেন ওই মুশরিক অপেক্ষা ভয়ঙ্কর কলমা পাঠকারী। তাই বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আল্লাহ ওই মানুষের থেকে রক্ষা করবেন। চিন্তা করুন, যারা ওনার সাথে চলাফেরা করছে, ওনার সাথে নামাজ পড়ছে,
ওনার সাথে হজে যাচ্ছে, এরাই ওনার জানের জন্য খাতরা, এদের থেকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন। তার মানে হে নবী, আপনি সব আপনার আমরা মানতে পারবো না, আমাদের যেটা মনোপুত হবে মানবো, যেটা মনোপুত হবে মানবো না। নবীজি তা আলীকে বলছিলেন না, আল্লাহ পাক বললেন না আপনারা সময় বেশি দিন নাই, চলে আসবেন, আলীকে দেখিয়ে দেন, এটা দিন, এটা ইসলাম। এটাই ওদের রাগ, বুঝেছেন না? এটাই ওদের উপরে রাগ। যেই মাওলা আলী, হ্যাঁ, এরপর কি বললেন যে আপনি বলুন আমি রক্ষা করব, কিন্তু জেনে রাখেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আয়াত পাকটাই শেষ হলো। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। কি প্রসঙ্গে বলছেন? যে আপনি মাওলা আলীর বেলায়েত পৌঁছে দেন, আপনাকে মানুষের থেকে রক্ষা করব আমি আল্লাহ, কিন্তু জেনে রাখেন কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। তার মানে যে কাফের হবে এই আয়াত থেকে হেদায়েত পাবে না, তার মানে সে আলীকে মওলা মানতে পারবে না। অর্থাৎ যারা আলীকে মওলা মানবে না তাকে আল্লাহ হেদায়েত করেননি বলে মানে না, তার মানে ও কাফের। কোরআন পাকে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ কাফিরকে হেদায়েত করেন না, অর্থাৎ যে কাফির হবে ও আলীকে মওলা মানবে না। তার মানে আমরা কি করে বুঝবো কে কাফের কাফের নয়? যে আলীকে মওলা মানে না। এই আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, যারা যারা আলীকে মওলা মানে না ও কাফের, ও কাফের। এ কোরআন। যেই মাওলা আলীর বেলায়েতের কথা বললেন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লাস্ট আয়াত, শেষ, কোরআন কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ তোমাদের দিনকে তোমাদের উপরে পূর্ণ করে দিলাম। এতদিন দিন পূর্ণ হয়নি। যেই মাওলা পাকের বেলায়েতের কথা বললেন, বললেন আজ তোমাদের উপরে দিনকে পূর্ণ করে দিলাম। তো দিন পূর্ণতা লাভ করলো মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের দ্বারা। আমি যার মাওলা, আলী তার মাওলার দ্বারা। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে তোমাদের নিয়ামতকে পূর্ণ করে দিলাম। অর্থাৎ কিয়ামত তক নিয়ামত পূর্ণতা লাভ করলো মাওলা আলীর বেলায়েতের দ্বারা। তারপরে আয়াত পাক শেষ করছেন সাংঘাতিক কথা বলে, আল্লাহ পাক সব খুলে দিয়েছেন, আমাদের ভাই চোখ নাই। বললেন ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা। আজ ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করলাম। কি বুঝলেন? যতক্ষণ মাওলা আলীর বেলায়েতের কথা না বলেছেন ততক্ষণ এই আয়াত আসেনি। দিন হিসাবে আমি রাজি হয়ে গেলাম। যেই বললেন আমি যার মাওলা, আলী তার মাওলা, আল্লাহ পাক বলছেন আজ ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম, স্ট্যাম্প দিয়ে দিলাম। অর্থাৎ কি বোঝা গেল? 23 বছর ধরে ইসলাম ছিল, কিন্তু ইসলামের উপর দ্বীনের স্ট্যাম্প ছিল না। ইসলাম ছিল, কিন্তু ইসলামকে দ্বীন হিসাবে মনোনয়ন পায়নি। যেই মাওলা আলীর বেলায়েতের কথা বললেন আল্লাহ স্ট্যাম্প দিয়ে দিলেন, ইসলাম দ্বীন হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়ে গেল, আমি রাজি হয়ে গেলাম। অর্থাৎ ইসলাম দ্বীন হিসাবে আল্লাহর কাছে গৃহীত হলো, দ্বীন হিসাবে স্ট্যাম্প করলো, দ্বীন হিসাবে মনোনীত হলো মাওলা আলীর বেলায়েতের দ্বারা। অর্থাৎ পুরা দিন মাওলা আলীর বেলায়েতের উপর, মাওলা এই আজকের এই দিনের উপর। অর্থাৎ আজকের দিনটা কত ইম্পর্টেন্ট। আমি ফেসবুকে দেখি অনেকে বলে যে এটা শিয়াদের কাজ, এটা যারা করবে। তো ভাই আপনি দেখান আজ পর্যন্ত রসুলে পাক যতদিন উনার জিন্দেগি, উনি কোন জলসা করেছেন, কোন তাবলীগ এরকম ভাবে কোন মঞ্চ করেছেন? উনি মসজিদে নববীতে নামাজে আসতেন, বা সকালবেলায় উনি যারা থাকতো তাদেরকে খেতাব করতেন, হেদায়েত করতেন, কিন্তু কোন অনুষ্ঠান করেননি। একটি অনুষ্ঠান যার জন্য সবকে ডাকা করালেন, স্টেজ তৈরি করালেন। স্টেজ নাই, উনার তো সফরে মুসাফির। তো বলেন ইয়া রাসূলুল্লাহ স্টেজ কি করে বানাবো? বলে উটের হাওদাগুলো নামাও। উটের হাওদা দিয়ে, মাওলা আলীর বেলায়েতের এলান, কাজেই উটের হাওদা দিয়ে স্টেজ আগে বানাও। স্টেজ তৈরি করা হলো। একটি মাহফিল যেটা গভীরে খুনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য আল্লাহ নির্দেশ করলেন তার হাবিবকে, আল্লাহর নির্দেশে স্টেজ বানালেন। আজ যে মোল্লারা জলসা করে, স্টেজ বানায়, স্টেজ সাজায়, ওই স্টেজ নবীজি করেন নাই।
একটি স্টেজ করেছিলেন, সাহাবীদেরকে সমবেত করেছেন, 1,00,000 সাহাবী হচ্ছে শ্রোতা, উটের হাওদা দিয়ে স্টেজ বানিয়েছেন, স্টেজকে সাজিয়েছেন, তারপরে ওয়াজ করেছেন, খুতবা দিয়েছেন, কি মান কুনতু মাওলাহু ফাআলিন মাওলা, আমি যার মাওলা আমি তার মাওলা। পৃথিবীর বুকে একটি জলসা, একটি স্টেজ, একটি ওয়াজ, একটি খেতাব সুন্নতে মুহাম্মদ মুস্তাফা বেলায়েতে মাওলা আলীর স্টেজ। এটা যদি সুন্নত না হয়, মৌলবীদের কোন জলসা সুন্নত নাই। আল্লাহ রসুল করেছেন, তো আল্লাহ রসুল শিয়া, তো উনি করে যদি উনি শিয়া হন, তো আমরাও শিয়া। আল্লাহ রসুলকে করতে বলেছেন, আল্লাহ বলেছেন কি তাকিদ করছেন, তাহলে এটা করলে যদি শিয়া হয়, তো আল্লাহর উপরে ফতোয়া লাগাও যে আল্লাহ শিয়া। তা আমাদেরকে শিয়া বলতে গিয়ে ফতোয়া কোথায় যাচ্ছে? আমরা কেন করছি? রসুল পাক করেছেন তাই। 18 জিলহজ্জে আমরা এই অনুষ্ঠান করছি, স্টেজ করছি, ওয়াজ করছি কেন? এই আজকে এইরকম ভাবে ওয়াজ করেছেন রসুল পাক তাই। তাহলে এটা করলে যারা শিয়া কথাটা বলছে, তো যারার মধ্যে কে পড়লো? রসুল পাক বাস্তবে বললেন, উনাকে অনুসরণ করে আমরা করছি। তা আমাদের উপরে ফতোয়া দিতে গিয়ে মুল্লারা ফতোয়া দিয়ে দিয়েছে কোথায়? আসল তো বাতিল হয়ে গেছে ওরা। তো আজ প্রকৃত ইসলাম হচ্ছে এইটা, রসুল পাকের সুন্নাত, ঈদে গাদিরের মজলিস, এটাই নবী পাক করেছেন, এটা করাটা নবীর সুন্নাত এবং আল্লাহর হুকুম। এবং শুধু সুন্নাত নয়, নবীজি সবকে যখন বলে দিলেন আমি যার মাওলা আলী তার মাওলা, তারপরে যখন আলিয়াউমা আয়াত নাজিল হলো, আজ দিন পূর্ণ হলো, তখন নবী পাক বললেন ফামা ইউবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের উপরে এটা ওয়াজিব কর্তব্য, যারা অনুপস্থিত তাদের কাছে এটা পৌঁছে দেওয়া। এটার উপরে মোল্লারা বলে, এই যে আল্লাহ নবী তাবলীগের কথা বলেছেন যে তোমরা তাবলীগ করবে, কিসের তাবলীগ? ওই হারি কলসির তাবলীগ নয়, মাওলা আলীর বেলায়েতের তাবলীগ করতে বলেছেন। নবীজি কিসের তাবলীগ বললেন, আর মোল্লা কিসের তাবলীগ করছে? আমা ইউবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দাও। অর্থাৎ আল্লাহ রসুল হুকুম করলেন কিয়ামত পর্যন্ত যাদের যাদের কাছে পৌঁছায়নি, তোমরা স্টেজ তৈরি করে তাদের কাছে পৌঁছাও। তো নবীজি করেছেন তাই করা সুন্নাত, তারপর নবী হুকুম করেছেন যেটা তোমরা পৌঁছাও। আজ যদি এই স্টেজ না হতো, আপনাদের কাছে পৌঁছাতো? একমাত্র যারা আউলিয়ায়ে কেরাম তারাই এই কাজ করছেন, কারণ বেলায়েতের সরচশমা মাওলা আলী, উনার থেকে বেলায়েত ওলি আল্লাহরা লাভ করেছেন, যার কারণে আজ যত সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাবর্দী, আজ সমস্ত ওলিদের জন্য ঈদের দিন। আজ উনাদের মাওলা যাদের থেকে উনি বেলায়েত লাভ করে ওলি হয়েছেন, তার আজ অভিষেক দিবস। এই জন্য ঈদ উদযাপন করছেন। আমরা কেন আজকে ঈদ উদযাপন করি, আনন্দ করি, ভালো কাপড় পরি, মিষ্টান্ন দ্রব্য খাই, বিরিয়ানি খাই, কেন? আজ মাওলা আলীর বেলায়েতের দ্বারা ইসলাম দাঁড়িয়ে গেল, স্ট্যান্ড হয়ে গেল, এস্টাবলিশড হলো। এই জন্য আজকে ঈদে গদির বলা হয়, আমাদের জন্য আনন্দ। তো প্রকৃত মুসলমানরা আজ ঈদ পালন করবে। আর যারা মুসলমান নয়, এত দলিল থাকার পরেও বলছে শিয়া, হুজুর করেছেন বলছে শিয়া, আল্লাহ পাক আয়াত নাজিল করে করতে বলছেন বলছে শিয়া, বলছে এটা যারা করবে এটা শিয়াদের আমল। তো ভাই শিয়ারা করলেই যদি শিয়াদের আমল হয়, ভাই শিয়ারা তো নামাজও পড়ে, তো নামাজ ছেড়ে দাও, যে নামাজ পড়বে ও শিয়া। শিয়ারা নামাজ পড়ে, শিয়ারা তো হজে যায়, শিয়ারা যেটাই করবে সেটাই খারাপ, তোরা তো হজ করে, হজ ছেড়ে দাও, কেন হজ যে করবে শিয়া, কেন শিয়া হজ করে। কি বুঝেছেন না? আমরা আজকের আলোচনা থেকে এইটা বুঝলাম যে মূল ইসলাম কিন্তু আজকে আল্লাহ পাক আয়াত পাক নাজিল করে কাসরাতের সাথে বুঝিয়ে দিলেন যে ইসলাম দাঁড়িয়ে আছে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের উপর। অতএব এই দিনটার উপরে যারা আছেন, সমস্ত ওলি আল্লাহরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা একটা জানতে পেরেছি। আর রাসূল পাক বলেছেন এটা তোমরা যারা জানতে পেরেছো তোমরা পৌঁছিয়ে দাও। এটা আল্লাহ পাক হুকুম করেছেন আপনাদেরকে তাবলীগ করার জন্য। এটাই আসল তাবলীগ, এটাই আসল তাবলীগ। তো পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে মাওলা পাকের বেলায়েতের উপর। অতএব যে যাদের মধ্যে এই
বেলায়েতের এলান নাই, আমি যার মওলা, আলী তার মওলা, 18 জিল হজ, এই দিবস পালন যারা করে না, যাদের মধ্যে এটা নাই, এটা কিন্তু ইসলাম নয়। আল্লাহ পাক কিরকম ভাবে তাকিদ করছেন হুজুরকে, আর মৌলবি বলছে করতে হবে না। আমাদেরকে এই সমস্ত মোল্লা মৌলবি থেকে আল্লাহ পাক আমাদের পানাহ দেন, এবং আমরা যেন এই প্রকৃত ইসলামের উপরে থাকতে পারি। আমরা আজকে শুধু একটি দুটি আয়াত পাকেরই আমরা ব্যাখ্যা করলাম, এই গাদিরের উপরে আরো অনেক অ্যাঙ্গেল আছে। তো আমরা এই অল্প আলোচনায় যতটুকু বুঝলাম, তাতে আল্লাহ পাক আমাদের উপর তৌফিক আতা করুন, আমরা যেন মওলা পাকের এই বেলায়েতের উপরে থাকতে পারি, ওনার গোলামের গোলাম, তুচ্ছ গোলাম হয়ে থাকতে পারি। ইহজগৎ পরজগতে মওলা পাকের ঔলাদ পাক, বর্তমান হুজুর পাকের আমরা গোলামি করতে পারি, এবং ওনার কদম পাকের ছায়াতলে ঠাঁই পাই। তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। এবং সামনে মুহররম পাক আসছে, আমরা যেন জিকরে শাহাদাত, মাতাম, মার্শিয়া করতে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।